স্বামীর ছোট ভাই অভিক আমার কানের কাছে মুখ এনে বলল, মিতালি, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমি জমে গেলাম অপ্রস্তুত ভয়ে। লন্ডনের হাইড পার্কে বসন্তের শেষ। গাছগুলোতে হালকা সবুজ পাতা, মাঠে রঙিন ফুল ফুটেছে। আমি আর অভিক বসে আছি পার্কের বেঞ্চে। স্কাইলাইন দেখা যাচ্ছে দূরে, লন্ডন আই ঘুরছে ধীরে ধীরে। আমি কলকাতা থেকে বিয়ে হয়ে এসেছি, আমার স্বামী অনিরুদ্ধ এখানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়ায়। অভিক এসেছে তার ভাইকে দেখতে, সেও উচ্চশিক্ষার জন্য লন্ডনে থাকতে চায়। অভিক কখনোই আমাকে এভাবে দেখেনি। তবে আজ, এই বিদেশে, অনিরুদ্ধ যখন কর্মব্যস্ত, অভিকের চোখে আমি দেখলাম অন্য রকম চাহনি। আমরা দুজন একসাথে এই শহর ঘুরছি কয়েকদিন ধরে, হঠাৎ করেই এই অপ্রত্যাশিত স্বীকারোক্তি। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমার নাম মিতালি চক্রবর্তী, বয়স ২৬। কলকাতার এক মধ্যবিত্ত পরিবারে জন্ম। বাবা একটি বেসরকারি স্কুলের শিক্ষক, মা গৃহিণী। ছোটবেলা থেকেই সাহিত্যের প্রতি আগ্রহ। কলেজে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি। এম.এ শেষ করার পর অনিরুদ্ধর সাথে পরিচয়, তারপর বিয়ে। অনিরুদ্ধ, বয়স ৩১, লন্ডনের একটি প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে ইতিহাসের অধ্যাপক। অত্যন্ত মেধাবী, সদাহাস্যময়, বিনয়ী। আমার প্রতি তার ভালোবাসা অগাধ। আমরা ১ বছর হল লন্ডনে এসেছি। এই শহরে আমার কাছে সবকিছুই নতুন, সবকিছুই অচেনা। অভিক, অনিরুদ্ধর ছোট ভাই, বয়স ২৪। অনিরুদ্ধর ঠিক বিপরীত। চঞ্চল, আবেগপ্রবণ, একটু অস্থির প্রকৃতির। কলকাতায় ইঞ্জিনিয়ারিং শেষ করে উচ্চশিক্ষার জন্য লন্ডনে আসতে চায়। দাদাকে দেখতে এসেছে ২ সপ্তাহের জন্য। আমি আর অভিক কখনো একসাথে এতটা সময় কাটাইনি। অনিরুদ্ধ ব্যস্ত থাকে বিশ্ববিদ্যালয়ের কাজে, তাই শহর ঘোরাবার দায়িত্ব আমার উপর। অভিকের সাথে কয়েকদিন ঘুরে ঘুরে আমি তাকে লন্ডনের নানা জায়গা দেখাচ্ছি। হাইড পার্কে বসে আছি। সকালবেলা, চারপাশে লোকজন কম। হালকা কুয়াশা ছিল, এখন সেটা কেটে গেছে। অভিক এতক্ষণ চুপচাপ বসেছিল। তারপর হঠাৎ করেই আমার কানের কাছে মুখ এনে বলল, মিতালি, আমি তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি গু। আমি জমে গেলাম। কি বলছে সে? এ কেমন কথা? আমার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করবা আমি? কি বলবো? অনিরুদ্ধকে বলবো? কিন্তু তাহলে ভাইজে সম্পর্ক খারাপ হয়ে যাবে। চুপ করে থাকব। কিন্তু তাহলে অভিক আরও সাহস পাবে। অভিক আমার চোখে চোখ রাখল। তার চোখে এক ধরনের আবেগ, এক ধরনের উত্তেজনা। কিছুক্ষণের জন্য সময় থেমে গেল। দূরে একটা পাখি ডাকল। একটা শিশু কান্না জুড়ল। একজন জগার হেডফোন কানে লাগিয়ে আমাদের পাশ দিয়ে চলে গেল। আমি নিজেকে সামলে নিয়ে অভিককে বললাম, তুমি কি বলছ? এসব কি বলছ? অভিক আমার হাত ধরল। মিতালি, আমি কয়েকদিন ধরে তোমার সাথে সময় কাটাচ্ছি। তোমাকে আমার খুব ভালো লাগছে। দাদা ব্যস্ত থাকে, তোমাকে সময় দেয় না। কিন্তু আমি তোমাকে সময় দিতে পারি। আমি তোমাকে নিয়ে যেতে পারি এমন সব জায়গায় যেখানে তুমি কখনো যাওনি গু। আমি অবাক হয়ে তাকে দেখছিলাম। একই সেই অভিক যাকে আমি চিনি? একই সেই ছেলে যার সাথে আমরা এতদিন হাসি মুখে কথা বলেছি, গল্প করেছি? আমি বুঝতে পারছিলাম না কি করব। অভিক আবার বলল, মিতালি, আমার কথা শোনো। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমি দাদার বউ, কিন্তু আমার এই অনুভূতি আমি আর চেপে রাখতে পারছি না। তোমাকে প্রথম দেখার দিন থেকেই আমার এই অনুভূতি। তবে এতদিন চেপে রেখেছিলাম। কিন্তু তোমার সাথে এত কাছে থেকে, এত সময় কাটিয়ে, আমি আর নিজেকে সামলাতে পারছি না গি। আমি ভাবছিলাম কিভাবে এই পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাই। বাসায় ফেরার সময় হয়ে গেছে। অনিরুদ্ধ এসে পড়বে। লন্ডনের আকাশে মেঘ জমা হচ্ছে, বৃষ্টি নামবে। আমাদের ফিরতে হবে। তখনই আমার মোবাইল ফোন বেজে উঠল। অনিরুদ্ধর ফোন। আমি ফোন ধরলাম। হ্যালো মিতালি? কোথায় তোমরা? অনিরুদ্ধর গলায় উদ্বেগ। হাইড পার্কে। আমরা এখনই ফিরছি। আমার গলা কাঁপছিল। আমি বাসায় নই। ৩০ মিনিট আগে একটা ফোন পেয়েছি। আমাদের বাসায় ডাকাতি হয়েছে গি। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছো তুমি? হ্যাঁ। ফোন পেয়েই আমি ছুটে এসেছি।
দরজার লক ভাঙা। ঘরের সবকিছু তছনছ। আমার ল্যাপটপ, তোমার গয়না, সবকিছু চুরি গেছে গিয়ে। আমি চমকে উঠলাম। লন্ডনে এসে আমরা এই 6 মাসে 2-3টা ডাকাতির খবর শুনেছি। কিন্তু আমাদের বাসায়? এমন সিকিউর এলাকায়? অনিরুদ্ধ আবার বলল, তুমি এখনই ফিরে এসো। আমি পুলিশকে ফোন করেছি। তারা আসছে গু। ঠিক আছে, আমরা এখনই রওনা দিচ্ছি। আমি ফোন রাখলাম। অভিকের দিকে তাকিয়ে বললাম, চলো, বাসায় ফিরতে হবে। অনিরুদ্ধ বলছে আমাদের বাসায় ডাকাতি হয়েছে গি। অভিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? ডাকাতি? কখন? আমি জানি না। অনিরুদ্ধ বলল, 30 মিনিট আগে তাকে কেউ ফোন করে বলেছে সে এখন বাসায়। পুলিশকে ফোন করেছে গি। আমরা দ্রুত উঠে পড়লাম। এ মুহূর্তে আমাদের দুজনের মাথায় একটাই চিন্তা, বাসায় কি হয়েছে? যে কথাগুলো কয়েক মিনিট আগে অভিক বলেছিল সেগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমরা দ্রুত পার্ক থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিতে বসে আমি ভাবছিলাম, অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু মুহূর্তের আবেগে কথাগুলো বলেছিল? আর অনিরুদ্ধকে আমি কি বলবো? অভিকের কথার কথা বলবো? নাকি চুপ করে থাকব? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অভিক চুপচাপ বসেছিল। বাইরের দিকে তাকিয়েছিল। কি ভাবছে সে? লজ্জা পাচ্ছে? নাকি তার কথাগুলো সে এখনো মনে করে? ট্যাক্সি আমাদের বাসার সামনে এসে থামল। আমরা নামলাম। বাসার সামনে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়েছিল। অনিরুদ্ধ দাঁড়িয়েছিল বাইরে। আমাদের দেখে এগিয়ে এল। মিতালি, অভিক, তোমরা এসে গেছ গু। অনিরুদ্ধর মুখে উদ্বেগ। কি হয়েছে? কিছু জানা গেল? আমি জিজ্ঞেস করলাম। পুলিশ এসেছে। তারা ভেতরে আছে। চলো, ঘরে চলো। আমরা ভেতরে ঢুকলাম। ঘরের অবস্থা দেখে আমি চমকে উঠলাম। সবকিছু তছনছ। আলমারি খোলা, জিনিসপত্র ছড়ানো, সোফার কাপড় ছেঁড়া। কি বিশ্রী দৃশ্য! একজন পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এল। আপনারাই কি এই বাসার মালিক? অনিরুদ্ধ বলল, হ্যাঁ, এটা আমাদের বাসা। আমি অনিরুদ্ধ চক্রবর্তী। এ আমার স্ত্রী মিতালি, আর এ আমার ছোট ভাই অভিকু। অফিসার বলল, ঠিক আছে, আমরা সব কিছু দেখছি। আপনারা আমাদের একটু সাহায্য করতে পারেন? কি কি জিনিস চুরি গেছে একটা লিস্ট করতে পারেন? অনিরুদ্ধ বলল, অবশ্যই। আমি যতটুকু দেখেছি, আমার ল্যাপটপ, আমার স্ত্রীর গয়না, কিছু টাকা গু। অফিসার লিখে নিচ্ছিলেন। ঘরে কেউ ছিল না? প্রতিবেশী কেউ কিছু দেখেছে কিনা জানেন? অনিরুদ্ধ বলল, আমি প্রতিবেশীদের সাথে কথা বলিনি। আমি যখন এসেছি ঘরের দরজা ভাঙা, সবকিছু এলোমেলো গু। অফিসার আমার দিকে তাকালেন। আপনি কখন থেকে বাইরে ছিলেন? আমি বললাম, সকাল থেকে। আমি আর আমার দেওর হাইড পার্কে গিয়েছিলাম গ। আপনার স্বামী কখন বাইরে গেছিলেন? সকালে। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান। আজ তার ক্লাস ছিল। অফিসার অভিকের দিকে তাকালেন। আপনি? অভিক বলল, আমি মিতালির সাথে ছিলাম। আমি এখানে বেড়াতে এসেছি। কলকাতা থেকে। অফিসার আবার অনিরুদ্ধর দিকে তাকালেন। আপনি কিভাবে জানলেন যে আপনার বাসায় চুরি হয়েছে? অনিরুদ্ধ বলল, আমাকে একজন ফোন করেছিল। একটা অচেনা নম্বর থেকে। বলল আমার বাসায় চুরি হয়েছে গি। কে ফোন করেছিল? কেন করেছিল? আমি জানি না। সে বলল সে আমার প্রতিবেশী। কিন্তু তার নাম বলেনি। আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। অফিসার নোট নিচ্ছিলেন। ঠিক আছে, আমরা সবকিছু তদন্ত করব। আমরা ফিঙ্গারপ্রিন্ট নেব। আপনারা অন্য ঘরে যান। আমাদের কাজ করতে দিন গু। আমরা পাশের ঘরে গেলাম। অনিরুদ্ধ আমার কাঁধে হাত রাখল। চিন্তা করো না মিতালি, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তার দিকে তাকালাম। তার চোখে উদ্বেগ, কিন্তু সান্ত্বনাও। অভিক একপাশে দাঁড়িয়েছিল। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি সে ভাবছে? সেদিন রাতে পুলিশ চলে যাবার পর আমরা 3 জন বসেছিলাম ডাইনিং টেবিলে। অনিরুদ্ধ বলল, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ চুরি নয় গ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তুমি এমন ভাবছ কেন? কারণ আমার কাছে এমন কিছু আছে যা কেউ চুরি করতে চাইতে পারে গি। আমি আরও অবাক হলাম। কি সেটা?
অনিরুদ্ধ একটু ইতস্তত করল। তারপর বলল, আমি একটা গবেষণা করছি। একটা ঐতিহাসিক দলিল নিয়ে। এটা একটা অত্যন্ত মূল্যবান দলিল। আমি এটা নিয়ে একটা বই লিখছি। আমি একটু বিরক্ত হলাম। তুমি এটা আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা গোপন রাখতে। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কি ধরনের দলিল এটা? অনিরুদ্ধ বলল, এটা রাজা জর্জ তৃতীয়ের একটা চিঠি। তাতে ভারতবর্ষ সম্পর্কে কিছু তথ্য আছে। ব্রিটিশ আমলের সময়কার। এটা খুব গোপনীয় ছিল। প্রকাশ্যে আসেনি। আমি এটা পেয়েছিলাম একটা পুরানো লাইব্রেরি থেকে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন কেউ এটা চুরি করতে চাইবে? কারণ এই চিঠিতে এমন কিছু তথ্য আছে যা ইতিহাসের প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে। এর অর্থনৈতিক মূল্য অনেক। অভিক বলল, দাদা, এটা কি তোমার ল্যাপটপে ছিল? যেটা চুরি গেছে? না, ল্যাপটপে ছিল না। আমি দলিলটা একটা বিশেষ জায়গায় লুকিয়ে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি সেটাও নেই। আমি আরও বিরক্ত হলাম। তুমি বলতে চাও, তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস ছিল, তুমি আমাকে কিছুই বলনি, আর এখন সেটা চুরি গেছে? অনিরুদ্ধ বলল, আমি দুঃখিত, মিতালি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম। কিন্তু আমার বস আমাকে বলেছিল এটা গোপন রাখতে। আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা জানাজানি না হয়। অভিক বলল, দাদা, তুমি কি জানো কে এটা চুরি করতে পারে? না, আমি জানি না। কিন্তু আমি সন্দেহ করি এটা আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ হতে পারে। আমার কয়েকজন প্রতিযোগী আছে যারা এই একই বিষয়ে গবেষণা করছে। আমি বললাম, তুমি পুলিশকে এসব বলেছ? না, এখনো না। আমি চাই না এটা জানাজানি হোক। আমার বসকে আগে জানাতে হবে। আমরা তিনজনই চুপ করে গেলাম। এই নতুন তথ্যটা আমাদের ভাবিয়ে তুলেছিল। অনিরুদ্ধর কাছে এমন একটা মূল্যবান দলিল ছিল, আমি জানতাম না। আর এখন সেটা চুরি গেছে। কে চুরি করল? কেন? কি আছে সেই দলিলে? পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনিরুদ্ধ নেই পাশে। উঠে বাইরে এলাম। বাসায় কেউ নেই। টেবিলে একটা চিরকুট ছিল। অনিরুদ্ধর হাতের লেখা, মিতালি, আমি বিশ্ববিদ্যালয়ে গেছি আমার বসের সাথে দেখা করতে। অভিকও আমার সাথে গেছে। দুপুরের আগেই ফিরব। টেবিলে ব্রেকফাস্ট রেখে গেছি। অনিরুদ্ধও। আমি ব্রেকফাস্ট খেলাম। তারপর বাসা গুছাতে লাগলাম। গতকালের ডাকাতির পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি সবকিছু ঠিকঠাক করতে লাগলাম। কিন্তু মনে মনে ভাবছিলাম, কে চুরি করেছে? কেন? কি ছিল সেই দলিলে? আর অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু ক্ষণিকের আবেগ? সেদিন দুপুরে অনিরুদ্ধ আর অভিক ফিরে এল। অনিরুদ্ধর মুখ গম্ভীর। অভিকও চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হল? তোমার বসের সাথে কথা হল? অনিরুদ্ধ বলল, হ্যাঁ। তিনি খুব উদ্বিগ্ন। তিনি চাইছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব দলিলটা খুঁজে বের করি। কিন্তু কিভাবে খুঁজবে? কোনো ধারণা আছে কে নিতে পারে? আমার বস বললেন, এটা প্রফেসর ম্যাকড্যানিয়েলের কাজ হতে পারে। তিনি আমার প্রতিদ্বন্দ্বী। একই বিষয়ে গবেষণা করেন। তিনি আমার এই গবেষণার কথা জানতেন। আমি জিজ্ঞেস করলাম, প্রফেসর ম্যাকড্যানিয়েল? কে তিনি? তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান। ইতিহাসের প্রফেসর। আমার বিষয়ে গবেষণা করেন। আমরা একসাথে অনেক কনফারেন্সে গিয়েছি। তিনি আমার গবেষণা সম্পর্কে জানতেন। আমি একবার তাকে বলেছিলাম এই দলিল সম্পর্কে। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কোথায় থাকেন তিনি? অক্সফোর্ডে। আমি তার ঠিকানা জানি। আমি বললাম, তাহলে কি করবে? পুলিশে যাবে? অনিরুদ্ধ বলল, না, আমি আগে তার সাথে দেখা করতে চাই। আমি কাল অক্সফোর্ড যাব। আমি বললাম, আমিও যাব তোমার সাথে। অভিক বলল, আমিও। অনিরুদ্ধ বলল, ঠিক আছে। আমরা তিনজন কাল অক্সফোর্ড যাব। পরের দিন সকালে আমরা অক্সফোর্ডের ট্রেন ধরলাম। অক্সফোর্ড লন্ডন থেকে 1 ঘণ্টার পথ। ট্রেনে বসে আমি ভাবছিলাম, এই দলিলটা কি সত্যিই এত মূল্যবান? কেন কেউ এটা চুরি করবে? আর অনিরুদ্ধ এটা আমায় বলেনি কেন? অভিক আমার পাশে বসেছিল। সে এখন আর আমার দিকে আগের মতো তাকাচ্ছে না। হাইড পার্কে সেদিন যে কথাগুলো সে বলেছিল তার কোনো উল্লেখ সে আর করেনি। আমিও বলিনি।
এই মুহূর্তে আমাদের কাছে অন্য ব্যাপার বেশি গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড স্টেশনে নেমে আমরা ট্যাক্সি নিলাম। অনিরুদ্ধ ড্রাইভারকে প্রফেসর ম্যাকড্যানিয়েলের ঠিকানা দিল। ট্যাক্সি চলতে লাগল অক্সফোর্ডের রাস্তা দিয়ে। সুন্দর শহর অক্সফোর্ড। প্রাচীন বিল্ডিং, সবুজ মাঠ, পুরানো চার্চ। লন্ডন থেকে একেবারে আলাদা। আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। একটা ছোট টাউন হাউস। খুব একটা ভালো অবস্থায় নেই। অনিরুদ্ধ ডোরবেল বাজাল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলল একজন মহিলা। হ্যালো, আমরা প্রফেসর ম্যাকড্যানিয়েলের সাথে দেখা করতে এসেছি, অনিরুদ্ধ বলল। মহিলাটি একটু বিরক্ত দেখাল। আপনারা কে? আমি প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তী। লন্ডন ইউনিভার্সিটি থেকে। এরা আমার স্ত্রী এবং ভাই। মহিলাটি একটু নরম হল। ওহ, প্রফেসর চক্রবর্তী। রিচার্ড আপনার কথা বলেছে। ওর গলায় একটা অদ্ভুত সুর। রিচার্ড বাড়িতে আছেন? না, তিনি বাড়িতে নেই। আপনি পরে আসতে পারেন। আমি মহিলাটির দিকে ভালো করে তাকালাম। সাধারণ চেহারা, মাঝবয়সী। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি যেন লুকাচ্ছে। অনিরুদ্ধ বলল, এটা জরুরি ব্যাপার। আমাদের এখনই তার সাথে কথা বলতে হবে। তিনি কোথায় আছেন? মহিলাটি একটু ইতস্তত করল। তিনি ডিপার্টমেন্টে আছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে। ধন্যবাদ। অনিরুদ্ধ বলল। আমরা আবার ট্যাক্সি নিলাম। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের উদ্দেশ্যে। ট্যাক্সি চলতে লাগল। পথে অনিরুদ্ধ বলল, মহিলাটির কথা আমার ঠিক বিশ্বাস হল না। আমি বললাম, আমারও না। মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে। অভিক বলল, সে কে? প্রফেসরের স্ত্রী। অনিরুদ্ধ বলল, হতে পারে। আমি জানি না। ম্যাকড্যানিয়েল বিবাহিত কিনা আমি জানি না। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে পৌঁছালাম। অনিরুদ্ধ রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল কোথায় পাব? রিসেপশনিস্ট বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? না, কিন্তু এটা জরুরি। দুঃখিত, তিনি আজ এখানে নেই। তিনি কালকে লন্ডন গিয়েছেন একটা কনফারেন্সে। আমরা তিনজন পরস্পরের দিকে তাকালাম। লন্ডনে? কনফারেন্সে? তাহলে মহিলাটি আমাদের মিথ্যা বলল? অনিরুদ্ধ আবার জিজ্ঞেস করল, কোনো কনফারেন্স? ব্রিটিশ ইতিহাস বিষয়ক একটা কনফারেন্স। ব্রিটিশ মিউজিয়ামে। ধন্যবাদ। আমরা বাইরে এলাম। অনিরুদ্ধ বলল, আমাদের লন্ডনে ফিরতে হবে। এখনই। আমরা আবার ট্রেন ধরে লন্ডনে ফিরলাম। লন্ডনে পৌঁছে সরাসরি ব্রিটিশ মিউজিয়ামে গেলাম। সেখানে কনফারেন্স চলছে। অনেক লোক। অনিরুদ্ধ চারদিকে খুঁজতে লাগল প্রফেসর ম্যাকড্যানিয়েলকে। কিন্তু তাকে কোথাও দেখা গেল না। অনিরুদ্ধ একজন স্টাফকে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েলকে দেখেছেন? স্টাফ বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? হ্যাঁ, তিনি এসেছিলেন। কিন্তু তিনি এখন চলে গেছেন। কখন? 1 ঘন্টা আগে। আপনি জানেন তিনি কোথায় গেছেন? না, আমি জানি না। আমরা আবার হতাশ হলাম। প্রফেসর ম্যাকড্যানিয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশে যেতে হবে। এটা আর গোপন রাখা যাবে না। আমি বললাম, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অভিক বলল, পুলিশ খুঁজে বের করতে পারবে প্রফেসরকে? আশা করি পারবে। আমরা পুলিশ স্টেশনে গেলাম। অনিরুদ্ধ সব কথা খুলে বলল। দলিলের কথা, প্রফেসর ম্যাকড্যানিয়েলের কথা, সবকিছু। পুলিশ বলল তারা তদন্ত করবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অভিক নেই। অনিরুদ্ধ বলল, সে সকালে বেরিয়েছে। কোথায় গেছে বলে যায়নি। আমি কিছুটা চিন্তিত হলাম। অভিক কোথায় গেল? কেন গেল? সে কি এখনো? এমন সময় ডোরবেল বাজল। অনিরুদ্ধ দরজা খুল। সামনে দাঁড়িয়ে আছে অভিক, আর তার পাশে একজন অচেনা লোক। অভিক বলল, দাদা, মিতালি, এ হল প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল। আমরা অবাক হয়ে তাকালাম। প্রফেসর ম্যাকড্যানিয়েল? সে কিভাবে? প্রফেসর ম্যাকড্যানিয়েল এগিয়ে এলেন। লম্বা, রোগা চেহারা। বয়স 50-এর কাছাকাছি। চোখে চশমা। হ্যালো, প্রফেসর চক্রবর্তী। আমি শুনেছি আপনি আমাকে খুঁজছেন। অনিরুদ্ধ বলল, হ্যাঁ, প্রফেসর ম্যাকড্যানিয়েল।
আমাদের ভেতরে আসুন গু। আমরা সবাই ভেতরে এলাম। অভিক বলল, আমি প্রফেসরকে ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেয়েছি। আমি আজ সকালে সেখানে গিয়েছিলাম। ভাগ্যক্রমে তিনি আবার সেখানে এসেছিলেন গু। অনিরুদ্ধ প্রফেসর ম্যাকড্যানিয়েলের দিকে তাকিয়ে বলল, প্রফেসর, আমার বাসায় চুরি হয়েছে। আমার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল চুরি গেছে। আমি সন্দেহ করি এটা আপনার কাজ গু। প্রফেসর ম্যাকড্যানিয়েল হাসলেন। প্রফেসর চক্রবর্তী, আপনি ভুল করছেন। আমি কোনো চুরি করিনি গিয়ে। তাহলে কে করেছে? আমি জানি না। কিন্তু আপনি যে দলিলের কথা বলছেন সেটা আমার কাছে আছে গি। আমরা সবাই অবাক হলাম। কি? আপনার কাছে? হ্যাঁ। কিন্তু আমি এটা চুরি করিনি। এটা আমাকে দেওয়া হয়েছে গি। কে দিয়েছে? একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গু। আমরা আরও অবাক হলাম। আমি? আমি তাকে দলিল দিয়েছি। কি বলছেন তিনি? আমি বললাম, প্রফেসর, আমি আপনাকে কোনো দলিল দিইনি। আমি আপনাকে চিনিও না গিয়ে। প্রফেসর ম্যাকড্যানিয়েল আমার দিকে তাকালেন। আপনি মিতালী চক্রবর্তী? হ্যাঁ গু। না, আপনি সেই মহিলা নন। সেই মহিলা বলেছিল তিনি মিতালী চক্রবর্তী, প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তীর স্ত্রী। কিন্তু আপনি সেই মহিলা নন ঘ। আমরা সবাই এবার বিস্মিত। কে সেই মহিলা? কে নিজেকে মিতালী বলে পরিচয় দিয়েছে? অনিরুদ্ধ বলল, প্রফেসর, আপনি কি সেই দলিল এখনও আপনার কাছে রেখেছেন? হ্যাঁ, আমি এটা সাথে নিয়ে এসেছি গু। তিনি তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন। সেটা অনিরুদ্ধর হাতে দিলেন। এটা আপনার দলিল উ। অনিরুদ্ধ ফাইল খুলে দেখল। হ্যাঁ, এটাই সেই দলিল। কিন্তু কে আপনাকে এটা দিল? আমি বললাম, একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী। তিনি বললেন আপনার বাসায় চুরি হয়েছে এবং আপনি চান আমি এই দলিল নিরাপদে রাখি গু। অনিরুদ্ধ বলল, কিন্তু আমি আপনাকে এরকম কোনো বার্তা পাঠাইনি গিয়ে। আমি জানি না। তিনি আমার কাছে এসেছিলেন গতকাল মিউজিয়ামে। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গু। অভিক বলল, আপনি কি তাকে চিনতে পারবেন? অবশ্যই। সাধারণ চেহারা, মাঝবয়সী উ। আমি বললাম, সেই মহিলা যিনি আপনার বাড়িতে ছিলেন অক্সফোর্ডে? প্রফেসর ম্যাকড্যানিয়েল অবাক হলেন। আমার বাড়িতে? কে ছিল? আমরা তাকে আমাদের অক্সফোর্ড যাত্রার কথা বললাম। সেখানে সেই মহিলার সাথে দেখা, তার কথাবার্তা। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, আমি বুঝতে পারছি না। কে ছিল সেই মহিলা? আমার বাড়িতে কেউ থাকার কথা নয়। আমি একাই থাকি। আমি বিবাহিত নই গু। এবার আমরা সবাই বিভ্রান্ত। কে ছিল সেই মহিলা? একই মহিলা কি দু জায়গা ছিল? সে নিজেকে প্রফেসরের কে বলে পরিচয় দিয়েছিল অক্সফোর্ডে, আর লন্ডনে সে নিজেকে আমি বলে পরিচয় দিয়েছে। অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশকে জানাতে হবে। এটা খুবই অদ্ভুত উ। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি আপনাদের সাহায্য করব। আমি চাই জানতে কে আমার নাম ব্যবহার করছে গিউ। হঠাৎ আমার মনে একটা চিন্তা এল। আমি বললাম, অভিক, তুমি প্রফেসরকে কোথায় পেলে? অভিক বলল, ব্রিটিশ মিউজিয়ামে। আমি বললাম, না। কিন্তু তুমি জানলে কিভাবে তিনি সেখানে থাকবেন? আমরা তো গতকাল সেখানে গিয়ে জেনেছিলাম তিনি চলে গেছেন গু। অভিক একটু ইতস্তত করল। আমি অনুমান করেছিলাম তিনি আবার সেখানে যেতে পারেন গু। অনিরুদ্ধ বলল, অভিক, তুমি সত্যি কথা বল। তুমি কিভাবে জানলে? অভিক চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি সত্যি কথা বলছি গুই। আমি অভিকের চোখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের অস্বস্তি। সে কিছু লুকাচ্ছে। কিন্তু কি? সেই মুহূর্তে ডোরবেল বাজল। আমরা সবাই চমকে উঠলাম। কে এল এখন? অনিরুদ্ধ দরজা খুল। সামনে দুজন পুলিশ অফিসার। প্রফেসর চক্রবর্তী, আমরা আপনার ঘরে ডাকাতি সম্পর্কে তদন্ত করছি। আমরা কিছু নতুন তথ্য পেয়েছি উ। অনিরুদ্ধ তাদের ভেতরে নিয়ে এল। পুলিশ অফিসাররা প্রফেসর ম্যাকড্যানিয়েলকে দেখে একটু অবাক হলেন। আপনি কে স্যার? প্রফেসর ম্যাকড্যানিয়েল পরিচয় করিয়ে দিলেন নিজের। একজন অফিসার বললেন, আমরা একটা ভিডিও ফুটেজ পেয়েছি আপনাদের বাসার সামনের রাস্তার ক্যামেরা থেকে। সেখানে দেখা যাচ্ছে চুরির দিন একজন মহিলা বাসায় ঢুকেছিলেন গু। আমরা সবাই এগিয়ে গেলাম।
দেখাবেন আমাদের? অফিসার তার ল্যাপটপ খুললেন। একটা ভিডিও চালালেন। আমরা সবাই দেখতে লাগলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর চারপাশে তাকিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছে। অফিসার পেছনে ফিরে আমাদের দিকে তাকালেন। আপনারা কি এই মহিলাকে চেনেন? আমরা ভিডিওর দিকে তাকিয়েছিলাম। মহিলার চেহারা স্পষ্ট নয়, কিন্তু তার গড়ন, তার হাঁটার ধরন। হঠাৎ প্রফেসর ম্যাকড্যানিয়েল বলে উঠলেন, এ তো সেই মহিলা। জিমি আমাকে দলিল দিয়েছিলেন। আমি বলে উঠলাম, এ তো সেই মহিলা। জিমি আপনার বাড়িতে ছিলেন। আমরা সবাই পরস্পরের দিকে তাকালাম। একই মহিলা। তিনি কে? অফিসার বললেন, আমরা আরেকটা ভিডিও পেয়েছি। সেখানে এই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন। আমরা সেই পুরুষকে চিনতে পেরেছি গু। তিনি আরেকটা ভিডিও চালালেন। সেখানে দেখা যাচ্ছে সেই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন একটা রেস্টুরেন্টে। পুরুষটির মুখ স্পষ্ট। অনিরুদ্ধ চমকে উঠল। এ তো উ। আমিও চমকে উঠলাম। পুরুষটি অন্য কেউ নয়, আমার দেওর অভিক। সবাই অভিকের দিকে ফিরে তাকাল। অভিক ফ্যাকাশে হয়ে গেল। অফিসার বললেন, আপনি কি এই পুরুষকে চেনেন? অনিরুদ্ধ ধীরে ধীরে বলল, হ্যাঁ, এ আমার ভাই অভিক। অফিসার অভিকের দিকে তাকালেন। স্যার, আপনি কি এই মহিলাকে চেনেন? অভিক এবার চুপ থাকতে পারল না। হ্যাঁ, আমি চিনি গু। আমরা সবাই অবাক। কে তিনি? অভিক বলল, তার নাম সোহিনী। সোহিনী দাশগুপ্ত। আমি তাকে কলকাতায় চিনতাম। সে আমার প্রেমিকা ছিল ও। এবার আমরা সবাই হতবাক। অভিকের প্রেমিকা? কিন্তু কেন সে এখানে এসেছে? কেন সে চুরি করেছে? অভিক আরও বলল, সে আমার সাথে এসেছে। দরজার লক ভাঙা। ঘরের সবকিছু তছনছ। আমার ল্যাপটপ, তোমার গয়না, সবকিছু চুরি গেছে গিউ। আমি চমকে উঠলাম। লন্ডনে এসে আমরা এই 6 মাসে 2-3টা ডাকাতির খবর শুনেছি। কিন্তু আমাদের বাসায়? এমন সিকিউর এলাকায়? অনিরুদ্ধ আবার বলল, তুমি এখনই ফিরে এসো। আমি পুলিশকে ফোন করেছি। তারা আসছে গু। ঠিক আছে, আমরা এখনই রওনা দিচ্ছি। আমি ফোন রাখলাম। অভিকের দিকে তাকিয়ে বললাম, চলো, বাসায় ফিরতে হবে। অনিরুদ্ধ বলছে আমাদের বাসায় ডাকাতি হয়েছে গি। অভিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? ডাকাতি? কখন? আমি জানি না। অনিরুদ্ধ বলল, 30 মিনিট আগে তাকে কেউ ফোন করে বলেছে সে এখন বাসায়। পুলিশকে ফোন করেছে গি। আমরা দ্রুত উঠে পড়লাম। এ মুহূর্তে আমাদের দুজনের মাথায় একটাই চিন্তা, বাসায় কি হয়েছে? যে কথাগুলো কয়েক মিনিট আগে অভিক বলেছিল সেগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমরা দ্রুত পার্ক থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিতে বসে আমি ভাবছিলাম, অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু মুহূর্তের আবেগে কথাগুলো বলেছিল? আর অনিরুদ্ধকে আমি কি বলবো? অভিকের কথার কথা বলবো? নাকি চুপ করে থাকব? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অভিক চুপচাপ বসেছিল। বাইরের দিকে তাকিয়েছিল। কি ভাবছে সে? লজ্জা পাচ্ছে? নাকি তার কথাগুলো সে এখনো মনে করে? ট্যাক্সি আমাদের বাসার সামনে এসে থামল। আমরা নামলাম। বাসার সামনে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়েছিল। অনিরুদ্ধ দাঁড়িয়েছিল বাইরে। আমাদের দেখে এগিয়ে এল। মিতালি, অভিক, তোমরা এসে গেছ গু। অনিরুদ্ধর মুখে উদ্বেগ। কি হয়েছে? কিছু জানা গেল? আমি জিজ্ঞেস করলাম। পুলিশ এসেছে। তারা ভেতরে আছে। চলো, ঘরে চলো। আমরা ভেতরে ঢুকলাম। ঘরের অবস্থা দেখে আমি চমকে উঠলাম। সবকিছু তছনছ। আলমারি খোলা, জিনিসপত্র ছড়ানো, সোফার কাপড় ছেঁড়া। কি বিশ্রী দৃশ্য! একজন পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এল। আপনারাই কি এই বাসার মালিক? অনিরুদ্ধ বলল, হ্যাঁ, এটা আমাদের বাসা। আমি অনিরুদ্ধ চক্রবর্তী। এ আমার স্ত্রী মিতালি, আর এ আমার ছোট ভাই অভিকু। অফিসার বলল, ঠিক আছে, আমরা সবকিছু দেখছি। আপনারা আমাদের একটু সাহায্য করতে পারেন? কি কি জিনিস চুরি গেছে একটা লিস্ট করতে পারেন? অনিরুদ্ধ বলল, অবশ্যই। আমি যতটুকু দেখেছি, আমার ল্যাপটপ, আমার স্ত্রীর গয়না, কিছু টাকা গু। অফিসার লিখে নিচ্ছিলেন।
ঘরে কেউ ছিল না? প্রতিবেশী কেউ কিছু দেখেছে কিনা জানেন? অনিরুদ্ধ বলল, আমি প্রতিবেশীদের সাথে কথা বলিনি। আমি যখন এসেছি ঘরের দরজা ভাঙা, সবকিছু এলোমেলো গু। অফিসার আমার দিকে তাকালেন। আপনি কখন থেকে বাইরে ছিলেন? আমি বললাম, সকাল থেকে। আমি আর আমার দেওর হাইড পার্কে গিয়েছিলাম গ। আপনার স্বামী কখন বাইরে গেছিলেন? সকালে। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান। আজ তার ক্লাস ছিল। অফিসার অবিকের দিকে তাকালেন। আপনি? অবিক বলল, আমি মিতালির সাথে ছিলাম। আমি এখানে বেড়াতে এসেছি। কলকাতা থেকে। অফিসার আবার অনিরুদ্ধর দিকে তাকালেন। আপনি কিভাবে জানলেন যে আপনার বাসায় চুরি হয়েছে? অনিরুদ্ধ বলল, আমাকে একজন ফোন করেছিল। একটা অচেনা নম্বর থেকে। বলল আমার বাসায় চুরি হয়েছে। কে ফোন করেছিল? কেন করেছিল? আমি জানি না। সে বলল সে আমার প্রতিবেশী। কিন্তু তার নাম বলেনি। আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। অফিসার নোট নিচ্ছিলেন। ঠিক আছে। আমরা সবকিছু তদন্ত করব। আমরা ফিঙ্গারপ্রিন্ট নেব। আপনারা অন্য ঘরে যান। আমাদের কাজ করতে দিন। আমরা পাশের ঘরে গেলাম। অনিরুদ্ধ আমার কাঁধে হাত রাখল। চিন্তা করো না মিতালি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তার দিকে তাকালাম। তার চোখে উদ্বেগ, কিন্তু শান্তনাও। অভিক একপাশে দাঁড়িয়েছিল। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি সে ভাবছে? সেদিন রাতে পুলিশ চলে যাবার পর আমরা তিনজন বসেছিলাম ডাইনিং টেবিলে। অনিরুদ্ধ বলল, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ চুরি নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তুমি এমন ভাবছ কেন? কারণ আমার কাছে এমন কিছু আছে যা কেউ চুরি করতে চাইতে পারে। আমি আরও অবাক হলাম। কি সেটা? অনিরুদ্ধ একটু ইতস্তত করল। তারপর বলল, আমি একটা গবেষণা করছি। একটা ঐতিহাসিক দলিল নিয়ে। এটা একটা অত্যন্ত মূল্যবান দলিল। আমি এটা নিয়ে একটা বই লিখছি। আমি একটু বিরক্ত হলাম। তুমি এটা আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা গোপন রাখতে। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কি ধরনের দলিল এটা? অনিরুদ্ধ বলল, এটা রাজা জর্জ তৃতীয়ের একটা চিঠি। তাতে ভারতবর্ষ সম্পর্কে কিছু তথ্য আছে। ব্রিটিশ আমলের সময়কার। এটা খুব গোপনীয় ছিল। প্রকাশ্যে আসেনি। আমি এটা পেয়েছিলাম একটা পুরানো লাইব্রেরি থেকে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন কেউ এটা চুরি করতে চাইবে? কারণ এই চিঠিতে এমন কিছু তথ্য আছে যা ইতিহাসের প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে। এর অর্থনৈতিক মূল্য অনেক। অভিক বলল, দাদা, এটা কি তোমার ল্যাপটপে ছিল? যেটা চুরি গেছে? না, ল্যাপটপে ছিল না। আমি দলিলটা একটা বিশেষ জায়গায় লুকিয়ে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি সেটাও নেই। আমি আরও বিরক্ত হলাম। তুমি বলতে চাও, তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস ছিল, তুমি আমাকে কিছুই বলনি, আর এখন সেটা চুরি গেছে? অনিরুদ্ধ বলল, আমি দুঃখিত মিতালি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম। কিন্তু আমার বস আমাকে বলেছিল এটা গোপন রাখতে। আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা জানাজানি না হয়। অভিক বলল, দাদা, তুমি কি জানো কে এটা চুরি করতে পারে? না, আমি জানি না। কিন্তু আমি সন্দেহ করি এটা আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ হতে পারে। আমার কয়েকজন প্রতিযোগী আছে যারা এই একই বিষয়ে গবেষণা করছে। আমি বললাম, তুমি পুলিশকে এসব বলেছ? না, এখনো না। আমি চাই না এটা জানাজানি হোক। আমার বসকে আগে জানাতে হবে। আমরা তিনজনই চুপ করে গেলাম। এই নতুন তথ্যটা আমাদের ভাবিয়ে তুলেছিল। অনিরুদ্ধর কাছে এমন একটা মূল্যবান দলিল ছিল, আমি জানতাম না। আর এখন সেটা চুরি গেছে। কে চুরি করল? কেন? কি আছে সেই দলিলে? পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনিরুদ্ধ নেই পাশে। উঠে বাইরে এলাম। বাসায় কেউ নেই। টেবিলে একটা চিরকুট ছিল। অনিরুদ্ধর হাতের লেখা, মিতালি, আমি বিশ্ববিদ্যালয়ে গেছি। আমার বসের সাথে দেখা করতে। অভিকও আমার সাথে গেছে। দুপুরের আগেই ফিরব। টেবিলে ব্রেকফাস্ট রেখে গেছি। অনিরুদ্ধও। আমি ব্রেকফাস্ট খেলাম। তারপর বাসা গুছাতে লাগলাম। গতকালের ডাকাতির পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি সবকিছু ঠিকঠাক করতে লাগলাম।
কিন্তু মনে মনে ভাবছিলাম, কে চুরি করেছে? কেন? কি ছিল সেই দলিলে? আর অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি শুধু ক্ষণিকের আবেগ? সেদিন দুপুরে অনিরুদ্ধ আর অভিক ফিরে এল। অনিরুদ্ধর মুখ গম্ভীর, অভিকও চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হল? তোমার বসের সাথে কথা হল? অনিরুদ্ধ বলল, হ্যাঁ। তিনি খুব উদ্বিগ্ন। তিনি চাইছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব দলিলটা খুঁজে বের করি গিয়ে। কিন্তু কিভাবে খুঁজবে? কোনো ধারণা আছে কে নিতে পারে? আমার বস বললেন, এটা প্রফেসর ম্যাকড্যানিয়েলের কাজ হতে পারে। তিনি আমার প্রতিদ্বন্দ্বী। একই বিষয়ে গবেষণা করেন। তিনি আমার এই গবেষণার কথা জানতেন গু। আমি জিজ্ঞেস করলাম, প্রফেসর ম্যাকড্যানিয়েল? কে তিনি? তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান। ইতিহাসের প্রফেসর। আমার বিষয়ে গবেষণা করেন। আমরা একসাথে অনেক কনফারেন্সে গিয়েছি। তিনি আমার গবেষণা সম্পর্কে জানতেন। আমি একবার তাকে বলেছিলাম এই দলিল সম্পর্কে গি। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কোথায় থাকেন তিনি? অক্সফোর্ডে। আমি তার ঠিকানা জানি গু। আমি বললাম, তাহলে কি করবে? পুলিশে যাবে? অনিরুদ্ধ বলল, না, আমি আগে তার সাথে দেখা করতে চাই। আমি কাল অক্সফোর্ড যাব। আমি বললাম, আমিও যাব তোমার সাথে গি। অভিক বলল, আমিও। অনিরুদ্ধ বলল, ঠিক আছে। আমরা তিনজন কাল অক্সফোর্ড যাব। পরের দিন সকালে আমরা অক্সফোর্ডের ট্রেন ধরলাম। অক্সফোর্ড লন্ডন থেকে 1 ঘণ্টার পথ। ট্রেনে বসে আমি ভাবছিলাম, এই দলিলটা কি সত্যিই এত মূল্যবান? কেন কেউ এটা চুরি করবে? আর অনিরুদ্ধ এটা আমায় বলেনি কেন? অভিক আমার পাশে বসেছিল। সে এখন আর আমার দিকে আগের মতো তাকাচ্ছে না। হাইড পার্কে সেদিন যে কথাগুলো সে বলেছিল তার কোনো উল্লেখ সে আর করেনি। আমিও বলিনি। এই মুহূর্তে আমাদের কাছে অন্য ব্যাপার বেশি গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড স্টেশনে নেমে আমরা ট্যাক্সি নিলাম। অনিরুদ্ধ ড্রাইভারকে প্রফেসর ম্যাকড্যানিয়েলের ঠিকানা দিল। ট্যাক্সি চলতে লাগল অক্সফোর্ডের রাস্তা দিয়ে। সুন্দর শহর অক্সফোর্ড। প্রাচীন বিল্ডিং, সবুজ মাঠ, পুরানো চার্চ। লন্ডন থেকে একেবারে আলাদা। আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। একটা ছোট টাউন হাউস। খুব একটা ভালো অবস্থায় নেই। অনিরুদ্ধ ডোরবেল বাজাল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলল একজন মহিলা। হ্যালো, আমরা প্রফেসর ম্যাকড্যানিয়েলের সাথে দেখা করতে এসেছি, অনিরুদ্ধ বলল। মহিলাটি একটু বিরক্ত দেখাল। আপনারা কে? আমি প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তী। লন্ডন ইউনিভার্সিটি থেকে। এরা আমার স্ত্রী এবং ভাই। মহিলাটি একটু নরম হল। ওহ, প্রফেসর চক্রবর্তী। রিচার্ড আপনার কথা বলেছে। ওর গলায় একটা অদ্ভুত সুর। রিচার্ড বাড়িতে আছেন? না, তিনি বাড়িতে নেই। আপনি পরে আসতে পারেন। আমি মহিলাটির দিকে ভালো করে তাকালাম। সাধারণ চেহারা, মাঝবয়সী। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি যেন লুকাচ্ছে। অনিরুদ্ধ বলল, এটা জরুরি ব্যাপার। আমাদের এখনই তার সাথে কথা বলতে হবে। তিনি কোথায় আছেন? মহিলাটি একটু ইতস্তত করল। তিনি ডিপার্টমেন্টে আছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে। ধন্যবাদ। অনিরুদ্ধ বলল। আমরা আবার ট্যাক্সি নিলাম। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের উদ্দেশ্যে। ট্যাক্সি চলতে লাগল। পথে অনিরুদ্ধ বলল, মহিলাটির কথা আমার ঠিক বিশ্বাস হল না গে। আমি বললাম, আমারও না। মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে গি। অভিক বলল, সে কে? প্রফেসরের স্ত্রী। অনিরুদ্ধ বলল, হতে পারে। আমি জানি না। ম্যাকড্যানিয়েল বিবাহিত কিনা আমি জানি না গি। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে পৌঁছালাম। অনিরুদ্ধ রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল কোথায় পাব? রিসেপশনিস্ট বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? না, কিন্তু এটা জরুরি। দুঃখিত, তিনি আজ এখানে নেই। তিনি কালকে লন্ডন গিয়েছেন একটা কনফারেন্সে গিয়ে। আমরা তিনজন পরস্পরের দিকে তাকালাম। লন্ডনে? কনফারেন্সে? তাহলে মহিলাটি আমাদের মিথ্যা বলল? অনিরুদ্ধ আবার জিজ্ঞেস করল, কোনো কনফারেন্স? ব্রিটিশ ইতিহাস বিষয়ক একটা কনফারেন্স। ব্রিটিশ মিউজিয়ামে। ধন্যবাদ। আমরা বাইরে এলাম।
অনিরুদ্ধ বলল, আমাদের লন্ডনে ফিরতে হবে। এখনই গি। আমরা আবার ট্রেন ধরে লন্ডনে ফিরলাম। লন্ডনে পৌঁছে সরাসরি ব্রিটিশ মিউজিয়ামে গেলাম। সেখানে কনফারেন্স চলছে। অনেক লোক। অনিরুদ্ধ চারদিকে খুঁজতে লাগল প্রফেসর ম্যাকড্যানিয়েলকে। কিন্তু তাকে কোথাও দেখা গেল না। অনিরুদ্ধ একজন স্টাফকে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েলকে দেখেছেন? স্টাফ বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? হ্যাঁ, তিনি এসেছিলেন। কিন্তু তিনি এখন চলে গেছেন গু। কখন? 1 ঘন্টা আগে গু। আপনি জানেন তিনি কোথায় গেছেন? না, আমি জানি না গু। আমরা আবার হতাশ হলাম। প্রফেসর ম্যাকড্যানিয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশে যেতে হবে। এটা আর গোপন রাখা যাবে না গি। আমি বললাম, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অভিক বলল, পুলিশ খুঁজে বের করতে পারবে প্রফেসরকে? আশা করি পারবে গি। আমরা পুলিশ স্টেশনে গেলাম। অনিরুদ্ধ সব কথা খুলে বলল। দলিলের কথা, প্রফেসর ম্যাকড্যানিয়েলের কথা, সবকিছু। পুলিশ বল তারা তদন্ত করবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অভিক নেই। অনিরুদ্ধ বলল, সে সকালে বেরিয়েছে। কোথায় গেছে বলে যায়নি। আমি কিছুটা চিন্তিত হলাম। অভিক কোথায় গেল? কেন গেল? সে কি এখনো? এমন সময় ডোরবেল বাজল। অনিরুদ্ধ দরজা খুল। সামনে দাঁড়িয়ে আছে অভিক, আর তার পাশে একজন অচেনা লোক। অভিক বলল, দাদা, মিতালি, এ হল প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল গো। আমরা অবাক হয়ে তাকালাম। প্রফেসর ম্যাকড্যানিয়েল? সে কিভাবে? প্রফেসর ম্যাকড্যানিয়েল এগিয়ে এলেন। লম্বা, রোগা চেহারা। বয়স 50-এর কাছাকাছি। চোখে চশমা। হ্যালো, প্রফেসর চক্রবর্তী। আমি শুনেছি আপনি আমাকে খুঁজছেন গু। অনিরুদ্ধ বলল, হ্যাঁ, প্রফেসর ম্যাকড্যানিয়েল। আমাদের ভেতরে আসুন গু। আমরা সবাই ভেতরে এলাম। অভিক বলল, আমি প্রফেসরকে ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেয়েছি। আমি আজ সকালে সেখানে গিয়েছিলাম। ভাগ্যক্রমে তিনি আবার সেখানে এসেছিলেন গু। অনিরুদ্ধ প্রফেসর ম্যাকড্যানিয়েলের দিকে তাকিয়ে বলল, প্রফেসর, আমার বাসায় চুরি হয়েছে। আমার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল চুরি গেছে। আমি সন্দেহ করি এটা আপনার কাজ গু। প্রফেসর ম্যাকড্যানিয়েল হাসলেন। প্রফেসর চক্রবর্তী, আপনি ভুল করছেন। আমি কোনো চুরি করিনি গিয়ে। তাহলে কে করেছে? আমি জানি না। কিন্তু আপনি যে দলিলের কথা বলছেন সেটা আমার কাছে আছে গি। আমরা সবাই অবাক হলাম। কি? আপনার কাছে? হ্যাঁ। কিন্তু আমি এটা চুরি করিনি। এটা আমাকে দেওয়া হয়েছে গি। কে দিয়েছে? একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গো। আমরা আরও অবাক হলাম। আমি তাকে দলিল দিয়েছি। কি বলছেন তিনি? আমি বললাম, প্রফেসর, আমি আপনাকে কোনো দলিল দিইনি। আমি আপনাকে চিনিও না গিয়ে। প্রফেসর ম্যাকড্যানিয়েল আমার দিকে তাকালেন। আপনি মিতালি চক্রবর্তী? হ্যাঁ গো। না, আপনি সেই মহিলা নন। সেই মহিলা বলেছিল তিনি মিতালি চক্রবর্তী, প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তীর স্ত্রী। কিন্তু আপনি সেই মহিলা নন গে। আমরা সবাই এবার বিস্মিত। কে সেই মহিলা? কে নিজেকে মিতালি বলে পরিচয় দিয়েছে? অনিরুদ্ধ বলল, প্রফেসর, আপনি কি সেই দলিল এখনও আপনার কাছে রেখেছেন? হ্যাঁ, আমি এটা সাথে নিয়ে এসেছি গু। তিনি তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন। সেটা অনিরুদ্ধর হাতে দিলেন। এটা আপনার দলিল উ। অনিরুদ্ধ ফাইল খুলে দেখল। হ্যাঁ, এটাই সেই দলিল। কিন্তু কে আপনাকে এটা দিল? আমি বললাম, একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী। তিনি বললেন, আপনার বাসায় চুরি হয়েছে এবং আপনি চান আমি এই দলিল নিরাপদে রাখি গু। অনিরুদ্ধ বলল, কিন্তু আমি আপনাকে এরকম কোনো বার্তা পাঠাইনি গিয়ে। আমি জানি না। তিনি আমার কাছে এসেছিলেন গতকাল মিউজিয়ামে। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গু। অভিক বলল, আপনি কি তাকে চিনতে পারবেন? অবশ্যই। সাধারণ চেহারা। মাঝবয়সী উ। আমি বললাম, সেই মহিলা যিনি আপনার বাড়িতে ছিলেন? অক্সফোর্ডে? প্রফেসর ম্যাকড্যানিয়েল অবাক হলেন। আমার বাড়িতে? কে ছিল? আমরা তাকে আমাদের অক্সফোর্ড যাত্রার কথা বললাম। সেখানে সেই মহিলার সাথে দেখা, তার কথাবার্তা।
প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, আমি বুঝতে পারছি না। কে ছিল সেই মহিলা? আমার বাড়িতে কেউ থাকার কথা নয়। আমি একাই থাকি। আমি বিবাহিত নই। এবার আমরা সবাই বিভ্রান্ত। কে ছিল সেই মহিলা? একই মহিলা কি দু জায়গা ছিল? সে নিজেকে প্রফেসরের কে বলে পরিচয় দিয়েছিল অক্সফোর্ডে, আর লন্ডনে সে নিজেকে আমি বলে পরিচয় দিয়েছে। অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশকে জানাতে হবে। এটা খুবই অদ্ভুত। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি আপনাদের সাহায্য করব। আমি চাই জানতে কে আমার নাম ব্যবহার করছে। হঠাৎ আমার মনে একটা চিন্তা এল। আমি বললাম, অভিক, তুমি প্রফেসরকে কোথায় পেলে? অভিক বলল, ব্রিটিশ মিউজিয়ামে। আমি বললাম, না, কিন্তু তুমি জানলে কিভাবে তিনি সেখানে থাকবেন? আমরা তো গতকাল সেখানে গিয়ে জেনেছিলাম তিনি চলে গেছেন। অভিক একটু ইতস্তত করল। আমি অনুমান করেছিলাম তিনি আবার সেখানে যেতে পারেন। অনিরুদ্ধ বলল, অভিক, তুমি সত্যি কথা বল। তুমি কিভাবে জানলে? অভিক চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি সত্যি কথা বলছি। আমি অভিকের চোখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের অস্বস্তি। সে কিছু লুকাচ্ছে। কিন্তু কি? সেই মুহূর্তে ডোরবেল বাজল। আমরা সবাই চমকে উঠলাম। কে এল এখন? অনিরুদ্ধ দরজা খুল। সামনে দুজন পুলিশ অফিসার। প্রফেসর চক্রবর্তী, আমরা আপনার ঘরে ডাকাতি সম্পর্কে তদন্ত করছি। আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। অনিরুদ্ধ তাদের ভেতরে নিয়ে এল। পুলিশ অফিসাররা প্রফেসর ম্যাকড্যানিয়েলকে দেখে একটু অবাক হলেন। আপনি কে, স্যার? প্রফেসর ম্যাকড্যানিয়েল পরিচয় করিয়ে দিলেন নিজের। একজন অফিসার বললেন, আমরা একটা ভিডিও ফুটেজ পেয়েছি আপনাদের বাসার সামনের রাস্তার ক্যামেরা থেকে। সেখানে দেখা যাচ্ছে চুরির দিন একজন মহিলা বাসায় ঢুকেছিলেন। আমরা সবাই এগিয়ে গেলাম। দেখাবেন আমাদের? অফিসার তার ল্যাপটপ খুললেন। একটা ভিডিও চালালেন। আমরা সবাই দেখতে লাগলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর চারপাশে তাকিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছে। অফিসার পেছনে ফিরে আমাদের দিকে তাকালেন। আপনারা কি এই মহিলাকে চেনেন? আমরা ভিডিওর দিকে তাকিয়েছিলাম। মহিলার চেহারা স্পষ্ট নয়, কিন্তু তার গড়ন, তার হাঁটার ধরন। হঠাৎ প্রফেসর ম্যাকড্যানিয়েল বলে উঠলেন, এ তো সেই মহিলা যিনি আমাকে দলিল দিয়েছিলেন। আমি বলে উঠলাম, এ তো সেই মহিলা যিনি আপনার বাড়িতে ছিলেন। আমরা সবাই পরস্পরের দিকে তাকালাম। একই মহিলা? তিনি কে? অফিসার বললেন, আমরা আরেকটা ভিডিও পেয়েছি। সেখানে এই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন। আমরা সেই পুরুষকে চিনতে পেরেছি। তিনি আরেকটা ভিডিও চালালেন। সেখানে দেখা যাচ্ছে সেই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন একটা রেস্টুরেন্টে। পুরুষটির মুখ স্পষ্ট। অনিরুদ্ধ চমকে উঠল। এ তো আমিও চমকে উঠলাম। পুরুষটি অন্য কেউ নয়, আমার দেওর অভিক। সবাই অভিকের দিকে ফিরে তাকাল। অভিক ফ্যাকাশে হয়ে গেল। অফিসার বললেন, আপনি কি এই পুরুষকে চেনেন? অনিরুদ্ধ ধীরে ধীরে বলল, হ্যাঁ, এ আমার ভাই অভিক। অফিসার অভিকের দিকে তাকালেন। স্যার, আপনি কি এই মহিলাকে চেনেন? অভিক এবার চুপ থাকতে পারল না। হ্যাঁ, আমি চিনি। আমরা সবাই অবাক। কে তিনি? অভিক বলল, তার নাম সোহিনী। সোহিনী দাশগুপ্ত। আমি তাকে কলকাতায় চিনতাম। সে আমার প্রেমিকা ছিল। এবার আমরা সবাই হতবাক। অভিকের প্রেমিকা? কিন্তু কেন সে এখানে এসেছে? কেন সে চুরি করেছে? অভিক আরও বলল, সে আমার সাথে এসেছে। দরজার লক ভাঙা। ঘরের সবকিছু তছনছ। আমার ল্যাপটপ, তোমার গয়না, সবকিছু চুরি গেছে। আমি চমকে উঠলাম। লন্ডনে এসে আমরা এই 6 মাসে 2-3টা ডাকাতির খবর শুনেছি, কিন্তু আমাদের বাসায়, এমন সিকিউর এলাকায়। অনিরুদ্ধ আবার বলল, তুমি এখনই ফিরে এসো। আমি পুলিশকে ফোন করেছি, তারা আসছে। ঠিক আছে, আমরা এখনই রওনা দিচ্ছি। আমি ফোন রাখলাম। অভিকের দিকে তাকিয়ে বললাম, চলো, বাসায় ফিরতে হবে। অনিরুদ্ধ বলছে আমাদের বাসায় ডাকাতি হয়েছে। অভিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি?
ডাকাতি? কখন? আমি জানি না। অনিরুদ্ধ বলল ৩০ মিনিট আগে তাকে কেউ ফোন করে বলেছে। সে এখন বাসায়। পুলিশকে ফোন করেছে গি। আমরা দ্রুত উঠে পড়লাম। এ মুহূর্তে আমাদের দুজনের মাথায় একটাই চিন্তা, বাসায় কি হয়েছে? যে কথাগুলো কয়েক মিনিট আগে অভিক বলেছিল সেগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমরা দ্রুত পার্ক থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিতে বসে আমি ভাবছিলাম, অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু মুহূর্তের আবেগে কথাগুলো বলেছিল? আর অনিরুদ্ধকে আমি কি বলবো? অভিকের কথার কথা বলবো? নাকি চুপ করে থাকব? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অভিক চুপচাপ বসেছিল। বাইরের দিকে তাকিয়েছিল। কি ভাবছে সে? লজ্জা পাচ্ছে? নাকি তার কথাগুলো সে এখনো মনে করে? ট্যাক্সি আমাদের বাসার সামনে এসে থামল। আমরা নামলাম। বাসার সামনে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়ে ছিল। অনিরুদ্ধ দাঁড়িয়ে ছিল বাইরে। আমাদের দেখে এগিয়ে এল। মিতালি, অভিক, তোমরা এসে গেছ গু। অনিরুদ্ধর মুখে উদ্বেগ। কি হয়েছে? কিছু জানা গেল? আমি জিজ্ঞেস করলাম। পুলিশ এসেছে। তারা ভেতরে আছে। চলো ঘরে চলো উ। আমরা ভেতরে ঢুকলাম। ঘরের অবস্থা দেখে আমি চমকে উঠলাম। সবকিছু তছনছ। আলমারি খোলা, জিনিসপত্র ছড়ানো, সোফার কাপড় ছেঁড়া। কি বিশ্রী দৃশ্য! একজন পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এল। আপনারাই কি এই বাসার মালিক? অনিরুদ্ধ বলল, হ্যাঁ, এটা আমাদের বাসা। আমি অনিরুদ্ধ চক্রবর্তী। এ আমার স্ত্রী মিতালি, আর এ আমার ছোট ভাই অভিকু। অফিসার বলল, ঠিক আছে। আমরা সব কিছু দেখছি। আপনারা আমাদের একটু সাহায্য করতে পারেন? কি কি জিনিস চুরি গেছে একটা লিস্ট করতে পারেন? অনিরুদ্ধ বলল, অবশ্যই। আমি যতটুকু দেখেছি, আমার ল্যাপটপ, আমার স্ত্রীর গয়না, কিছু টাকা গু। অফিসার লিখে নিচ্ছিলেন। ঘরে কেউ ছিল না? প্রতিবেশী কেউ কিছু দেখেছে কিনা জানেন? অনিরুদ্ধ বলল, আমি প্রতিবেশীদের সাথে কথা বলিনি। আমি যখন এসেছি ঘরের দরজা ভাঙা, সবকিছু এলোমেলো গু। অফিসার আমার দিকে তাকালেন। আপনি কখন থেকে বাইরে ছিলেন? আমি বললাম, সকাল থেকে। আমি আর আমার দেওর হাইড পার্কে গিয়েছিলাম গ। আপনার স্বামী কখন বাইরে গেছিলেন? সকালে। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান। আজ তার ক্লাস ছিল উ। অফিসার অভিকের দিকে তাকালেন। আপনি? অভিক বলল, আমি মিতালির সাথে ছিলাম। আমি এখানে বেড়াতে এসেছি। কলকাতা থেকে ই। অফিসার আবার অনিরুদ্ধর দিকে তাকালেন। আপনি কিভাবে জানলেন যে আপনার বাসায় চুরি হয়েছে? অনিরুদ্ধ বলল, আমাকে একজন ফোন করেছিল। একটা অচেনা নম্বর থেকে। বলল আমার বাসায় চুরি হয়েছে গি। কে ফোন করেছিল? কেন করেছিল? আমি জানি না। সে বলল সে আমার প্রতিবেশী। কিন্তু তার নাম বলেনি। আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি উ। অফিসার নোট নিচ্ছিলেন। ঠিক আছে। আমরা সবকিছু তদন্ত করব। আমরা ফিঙ্গারপ্রিন্ট নেব। আপনারা অন্য ঘরে যান। আমাদের কাজ করতে দিন গু। আমরা পাশের ঘরে গেলাম। অনিরুদ্ধ আমার কাঁধে হাত রাখল। চিন্তা করো না মিতালি। সবকিছু ঠিক হয়ে যাবে উ। আমি তার দিকে তাকালাম। তার চোখে উদ্বেগ, কিন্তু সান্ত্বনাও। অভিক একপাশে দাঁড়িয়েছিল। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি সে ভাবছে? সেদিন রাতে পুলিশ চলে যাবার পর আমরা তিনজন বসেছিলাম ডাইনিং টেবিলে। অনিরুদ্ধ বলল, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ চুরি নয় গ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তুমি এমন ভাবছ কেন? কারণ আমার কাছে এমন কিছু আছে যা কেউ চুরি করতে চাইতে পারে গি। আমি আরও অবাক হলাম। কি সেটা? অনিরুদ্ধ একটু ইতস্তত করল। তারপর বলল, আমি একটা গবেষণা করছি। একটা ঐতিহাসিক দলিল নিয়ে। এটা একটা অত্যন্ত মূল্যবান দলিল। আমি এটা নিয়ে একটা বই লিখছি উ। আমি একটু বিরক্ত হলাম। তুমি এটা আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা গোপন রাখতে গু। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কি ধরনের দলিল এটা? অনিরুদ্ধ বলল, এটা রাজা জর্জ তৃতীয়ের একটা চিঠি। তাতে ভারতবর্ষ সম্পর্কে কিছু তথ্য আছে। ব্রিটিশ আমলের সময়কার। এটা খুব গোপনীয় ছিল। প্রকাশ্যে আসেনি।
আমি এটা পেয়েছিলাম একটা পুরানো লাইব্রেরি থেকে গিয়ে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন কেউ এটা চুরি করতে চাইবে? কারণ এই চিঠিতে এমন কিছু তথ্য আছে যা ইতিহাসের প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে। এর অর্থনৈতিক মূল্য অনেক। অভিক বলল, দাদা, এটা কি তোমার ল্যাপটপে ছিল যেটা চুরি গেছে? না, ল্যাপটপে ছিল না। আমি দলিলটা একটা বিশেষ জায়গায় লুকিয়ে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি সেটাও নেই। আমি আরও বিরক্ত হলাম। তুমি বলতে চাও তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস ছিল, তুমি আমাকে কিছুই বলনি, আর এখন সেটা চুরি গেছে? অনিরুদ্ধ বলল, আমি দুঃখিত মিতালি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বস আমাকে বলেছিল এটা গোপন রাখতে। আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা জানাজানি না হয় গে। অভিক বলল, দাদা, তুমি কি জানো কে এটা চুরি করতে পারে? না, আমি জানি না। কিন্তু আমি সন্দেহ করি এটা আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ হতে পারে। আমার কয়েকজন প্রতিযোগী আছে যারা এই একই বিষয়ে গবেষণা করছে গিয়ে। আমি বললাম, তুমি পুলিশকে এসব বলেছ? না, এখনো না। আমি চাই না এটা জানাজানি হোক। আমার বসকে আগে জানাতে হবে। আমরা তিনজনই চুপ করে গেলাম। এই নতুন তথ্যটা আমাদের ভাবিয়ে তুলেছিল। অনিরুদ্ধর কাছে এমন একটা মূল্যবান দলিল ছিল, আমি জানতাম না। আর এখন সেটা চুরি গেছে। কে চুরি করল? কেন? কি আছে সেই দলিলে? পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনিরুদ্ধ নেই পাশে। উঠে বাইরে এলাম। বাসায় কেউ নেই। টেবিলে একটা চিরকুট ছিল। অনিরুদ্ধর হাতের লেখা, মিতালি, আমি বিশ্ববিদ্যালয়ে গেছি আমার বসের সাথে দেখা করতে। অভিকও আমার সাথে গেছে। দুপুরের আগেই ফিরব। টেবিলে ব্রেকফাস্ট রেখে গেছি। অনিরুদ্ধও। আমি ব্রেকফাস্ট খেলাম। তারপর বাসা গুছাতে লাগলাম। গতকালের ডাকাতির পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি সবকিছু ঠিকঠাক করতে লাগলাম। কিন্তু মনে মনে ভাবছিলাম, কে চুরি করেছে? কেন? কি ছিল সেই দলিলে? আর অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি শুধু ক্ষণিকের আবেগ? সেদিন দুপুরে অনিরুদ্ধ আর অভিক ফিরে এল। অনিরুদ্ধর মুখ গম্ভীর, অভিকও চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হল? তোমার বসের সাথে কথা হল? অনিরুদ্ধ বলল, হ্যাঁ। তিনি খুব উদ্বিগ্ন। তিনি চাইছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব দলিলটা খুঁজে বের করি গিয়ে। কিন্তু কিভাবে খুঁজবে? কোনো ধারণা আছে কে নিতে পারে? আমার বস বললেন, এটা প্রফেসর ম্যাকড্যানিয়েলের কাজ হতে পারে। তিনি আমার প্রতিদ্বন্দ্বী। একই বিষয়ে গবেষণা করেন। তিনি আমার এই গবেষণার কথা জানতেন। আমি জিজ্ঞেস করলাম, প্রফেসর ম্যাকড্যানিয়েল কে? তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান। ইতিহাসের প্রফেসর। আমার বিষয়ে গবেষণা করেন। আমরা একসাথে অনেক কনফারেন্সে গিয়েছি। তিনি আমার গবেষণা সম্পর্কে জানতেন। আমি একবার তাকে বলেছিলাম এই দলিল সম্পর্কে গিয়ে। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কোথায় থাকেন তিনি? অক্সফোর্ডে। আমি তার ঠিকানা জানি। আমি বললাম, তাহলে কি করবে? পুলিশে যাবে? অনিরুদ্ধ বলল, না, আমি আগে তার সাথে দেখা করতে চাই। আমি কাল অক্সফোর্ড যাব। আমি বললাম, আমিও যাব তোমার সাথে গিয়ে। অভিক বলল, আমিও। অনিরুদ্ধ বলল, ঠিক আছে। আমরা তিনজন কাল অক্সফোর্ড যাব। পরের দিন সকালে আমরা অক্সফোর্ডের ট্রেন ধরলাম। অক্সফোর্ড লন্ডন থেকে 1 ঘণ্টার পথ। ট্রেনে বসে আমি ভাবছিলাম, এই দলিলটা কি সত্যিই এত মূল্যবান? কেন কেউ এটা চুরি করবে? আর অনিরুদ্ধ এটা আমায় বলেনি কেন? অভিক আমার পাশে বসেছিল। সে এখন আর আমার দিকে আগের মতো তাকাচ্ছে না। হাইড পার্কে সেদিন যে কথাগুলো সে বলেছিল তার কোনো উল্লেখ সে আর করেনি। আমিও বলিনি। এই মুহূর্তে আমাদের কাছে অন্য ব্যাপার বেশি গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড স্টেশনে নেমে আমরা ট্যাক্সি নিলাম। অনিরুদ্ধ ড্রাইভারকে প্রফেসর ম্যাকড্যানিয়েলের ঠিকানা দিল। ট্যাক্সি চলতে লাগল অক্সফোর্ডের রাস্তা দিয়ে। সুন্দর শহর অক্সফোর্ড। প্রাচীন বিল্ডিং, সবুজ মাঠ, পুরানো চার্চ। লন্ডন থেকে একেবারে আলাদা। আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। একটা ছোট টাউন হাউস। খুব একটা ভালো অবস্থায় নেই। অনিরুদ্ধ ডোরবেল বাজাল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলল একজন মহিলা। হ্যালো, আমরা প্রফেসর ম্যাকড্যানিয়েলের সাথে দেখা করতে এসেছি, অনিরুদ্ধ বলল।
মহিলাটি একটু বিরক্ত দেখাল। আপনারা কে? আমি প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তী। লন্ডন ইউনিভার্সিটি থেকে। এরা আমার স্ত্রী এবং ভাই উ। মহিলাটি একটু নরম হল। ওহ, প্রফেসর চক্রবর্তী। রিচার্ড আপনার কথা বলেছে। ওর গলায় একটা অদ্ভুত সুর। রিচার্ড বাড়িতে আছেন? না, তিনি বাড়িতে নেই। আপনি পরে আসতে পারেন উ। আমি মহিলাটির দিকে ভালো করে তাকালাম। সাধারণ চেহারা, মাঝবয়সী। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি যেন লুকাচ্ছে। অনিরুদ্ধ বলল, এটা জরুরি ব্যাপার। আমাদের এখনই তার সাথে কথা বলতে হবে। তিনি কোথায় আছেন? মহিলাটি একটু ইতস্তত করল। তিনি ডিপার্টমেন্টে আছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে গু। ধন্যবাদ অনিরুদ্ধ বলল। আমরা আবার ট্যাক্সি নিলাম। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের উদ্দেশ্যে। ট্যাক্সি চলতে লাগল। পথে অনিরুদ্ধ বলল, মহিলাটির কথা আমার ঠিক বিশ্বাস হল না গে। আমি বললাম, আমারও না। মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে গি। অভিক বলল, সে কে? প্রফেসরের স্ত্রী? অনিরুদ্ধ বলল, হতে পারে। আমি জানি না। ম্যাকড্যানিয়েল বিবাহিত কিনা আমি জানি না গি। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে পৌঁছালাম। অনিরুদ্ধ রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল কোথায় পাব? রিসেপশনিস্ট বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? না, কিন্তু এটা জরুরি গু। দুঃখিত, তিনি আজ এখানে নেই। তিনি কালকে লন্ডন গিয়েছেন একটা কনফারেন্সে গি। আমরা তিনজন পরস্পরের দিকে তাকালাম। লন্ডনে? কনফারেন্সে? তাহলে মহিলাটি আমাদের মিথ্যা বলল? অনিরুদ্ধ আবার জিজ্ঞেস করল, কোনো কনফারেন্স? ব্রিটিশ ইতিহাস বিষয়ক একটা কনফারেন্স। ব্রিটিশ মিউজিয়ামে গু। ধন্যবাদ উ। আমরা বাইরে এলাম। অনিরুদ্ধ বলল, আমাদের লন্ডনে ফিরতে হবে। এখনই গি। আমরা আবার ট্রেন ধরে লন্ডনে ফিরলাম। লন্ডনে পৌঁছে সরাসরি ব্রিটিশ মিউজিয়ামে গেলাম। সেখানে কনফারেন্স চলছে। অনেক লোক। অনিরুদ্ধ চারদিকে খুঁজতে লাগল প্রফেসর ম্যাকড্যানিয়েলকে। কিন্তু তাকে কোথাও দেখা গেল না। অনিরুদ্ধ একজন স্টাফকে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েলকে দেখেছেন? স্টাফ বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? হ্যাঁ, তিনি এসেছিলেন। কিন্তু তিনি এখন চলে গেছেন গু। কখন? 1 ঘন্টা আগে গু। আপনি জানেন তিনি কোথায় গেছেন? না, আমি জানি না গু। আমরা আবার হতাশ হলাম। প্রফেসর ম্যাকড্যানিয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশে যেতে হবে। এটা আর গোপন রাখা যাবে না গি। আমি বললাম, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অভিক বলল, পুলিশ খুঁজে বের করতে পারবে প্রফেসরকে? আশা করি পারবে গি। আমরা পুলিশ স্টেশনে গেলাম। অনিরুদ্ধ সব কথা খুলে বলল। দলিলের কথা, প্রফেসর ম্যাকড্যানিয়েলের কথা, সবকিছু। পুলিশ বল তারা তদন্ত করবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অভিক নেই। অনিরুদ্ধ বলল, সে সকালে বেরিয়েছে। কোথায় গেছে বলে যায়নি। আমি কিছুটা চিন্তিত হলাম। অভিক কোথায় গেল? কেন গেল? সে কি এখনো? এমন সময় ডোরবেল বাজল। অনিরুদ্ধ দরজা খুল। সামনে দাঁড়িয়ে আছে অভিক, আর তার পাশে একজন অচেনা লোক। অভিক বলল, দাদা, মিতালি, এ হল প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল গো। আমরা অবাক হয়ে তাকালাম। প্রফেসর ম্যাকড্যানিয়েল? সে কিভাবে? প্রফেসর ম্যাকড্যানিয়েল এগিয়ে এলেন। লম্বা, রোগা চেহারা। বয়স 50-এর কাছাকাছি। চোখে চশমা। হ্যালো প্রফেসর চক্রবর্তী। আমি শুনেছি আপনি আমাকে খুঁজছেন গু। অনিরুদ্ধ বলল, হ্যাঁ প্রফেসর ম্যাকড্যানিয়েল। আমাদের ভেতরে আসুন গু। আমরা সবাই ভেতরে এলাম। অভিক বলল, আমি প্রফেসরকে ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেয়েছি। আমি আজ সকালে সেখানে গিয়েছিলাম। ভাগ্যক্রমে তিনি আবার সেখানে এসেছিলেন গু। অনিরুদ্ধ প্রফেসর ম্যাকড্যানিয়েলের দিকে তাকিয়ে বলল, প্রফেসর, আমার বাসায় চুরি হয়েছে। আমার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল চুরি গেছে। আমি সন্দেহ করি এটা আপনার কাজ গু। প্রফেসর ম্যাকড্যানিয়েল হাসলেন। প্রফেসর চক্রবর্তী, আপনি ভুল করছেন। আমি কোনো চুরি করিনি গিয়ে। তাহলে কে করেছে? আমি জানি না।
কিন্তু আপনি যে দলিলের কথা বলছেন সেটা আমার কাছে আছে কি? আমরা সবাই অবাক হলাম। কি? আপনার কাছে? হ্যাঁ। কিন্তু আমি এটা চুরি করিনি। এটা আমাকে দেওয়া হয়েছে কি? কে দিয়েছে? একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গো। আমরা আরও অবাক হলাম। আমি? আমি তাকে দলিল দিয়েছি। কি বলছেন তিনি? আমি বললাম, প্রফেসর, আমি আপনাকে কোনো দলিল দিইনি। আমি আপনাকে চিনিও না গিয়ে। প্রফেসর ম্যাকড্যানিয়েল আমার দিকে তাকালেন। আপনি মিতালী চক্রবর্তী? হ্যাঁ গো। না, আপনি সেই মহিলা নন। সেই মহিলা বলেছিল তিনি মিতালী চক্রবর্তী, প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তীর স্ত্রী। কিন্তু আপনি সেই মহিলা নন গে। আমরা সবাই এবার বিস্মিত। কে সেই মহিলা? কে নিজেকে মিতালী বলে পরিচয় দিয়েছে? অনিরুদ্ধ বলল, প্রফেসর, আপনি কি সেই দলিল এখনও আপনার কাছে রেখেছেন? হ্যাঁ, আমি এটা সাথে নিয়ে এসেছি। তিনি তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন। সেটা অনিরুদ্ধর হাতে দিলেন। এটা আপনার দলিল। অনিরুদ্ধ ফাইল খুলে দেখল। হ্যাঁ, এটাই সেই দলিল। কিন্তু কে আপনাকে এটা দিল? আমি বললাম, একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী। তিনি বললেন আপনার বাসায় চুরি হয়েছে এবং আপনি চান আমি এই দলিল নিরাপদে রাখি গু। অনিরুদ্ধ বলল, কিন্তু আমি আপনাকে এরকম কোনো বার্তা পাঠাইনি গিয়ে। আমি জানি না। তিনি আমার কাছে এসেছিলেন গতকাল মিউজিয়ামে। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গু। অভিক বলল, আপনি কি তাকে চিনতে পারবেন? অবশ্যই। সাধারণ চেহারা, মাঝবয়সী। আমি বললাম, সেই মহিলা যিনি আপনার বাড়িতে ছিলেন অক্সফোর্ডে? প্রফেসর ম্যাকড্যানিয়েল অবাক হলেন। আমার বাড়িতে? কে ছিল? আমরা তাকে আমাদের অক্সফোর্ড যাত্রার কথা বললাম। সেখানে সেই মহিলার সাথে দেখা, তার কথাবার্তা। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, আমি বুঝতে পারছি না। কে ছিল সেই মহিলা? আমার বাড়িতে কেউ থাকার কথা নয়। আমি একাই থাকি। আমি বিবাহিত নই গু। এবার আমরা সবাই বিভ্রান্ত। কে ছিল সেই মহিলা? একই মহিলা কি দু জায়গা ছিল? সে নিজেকে প্রফেসরের কে বলে পরিচয় দিয়েছিল অক্সফোর্ডে, আর লন্ডনে সে নিজেকে আমি বলে পরিচয় দিয়েছে। অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশকে জানাতে হবে। এটা খুবই অদ্ভুত। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি আপনাদের সাহায্য করব। আমি চাই জানতে কে আমার নাম ব্যবহার করছে গিউ। হঠাৎ আমার মনে একটা চিন্তা এল। আমি বললাম, অভিক, তুমি প্রফেসরকে কোথায় পেলে? অভিক বলল, ব্রিটিশ মিউজিয়ামে। আমি বললাম, না। কিন্তু তুমি জানলে কিভাবে তিনি সেখানে থাকবেন? আমরা তো গতকাল সেখানে গিয়ে জেনেছিলাম তিনি চলে গেছেন গু। অভিক একটু ইতস্তত করল। আমি অনুমান করেছিলাম তিনি আবার সেখানে যেতে পারেন গু। অনিরুদ্ধ বলল, অভিক, তুমি সত্যি কথা বল। তুমি কিভাবে জানলে? অভিক চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি সত্যি কথা বলছি গুই। আমি অভিকের চোখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের অস্বস্তি। সে কিছু লুকাচ্ছে। কিন্তু কি? সেই মুহূর্তে ডোরবেল বাজল। আমরা সবাই চমকে উঠলাম। কে এল এখন? অনিরুদ্ধ দরজা খুল। সামনে দুজন পুলিশ অফিসার। প্রফেসর চক্রবর্তী, আমরা আপনার ঘরে ডাকাতি সম্পর্কে তদন্ত করছি। আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। অনিরুদ্ধ তাদের ভেতরে নিয়ে এল। পুলিশ অফিসাররা প্রফেসর ম্যাকড্যানিয়েলকে দেখে একটু অবাক হলেন। আপনি কে স্যার? প্রফেসর ম্যাকড্যানিয়েল পরিচয় করিয়ে দিলেন নিজের। একজন অফিসার বললেন, আমরা একটা ভিডিও ফুটেজ পেয়েছি আপনাদের বাসার সামনের রাস্তার ক্যামেরা থেকে। সেখানে দেখা যাচ্ছে চুরির দিন একজন মহিলা বাসায় ঢুকেছিলেন গু। আমরা সবাই এগিয়ে গেলাম। দেখাবেন আমাদের? অফিসার তার ল্যাপটপ খুললেন। একটা ভিডিও চালালেন। আমরা সবাই দেখতে লাগলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর চারপাশে তাকিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছে। অফিসার পেছনে ফিরে আমাদের দিকে তাকালেন। আপনারা কি এই মহিলাকে চেনেন? আমরা ভিডিওর দিকে তাকিয়েছিলাম। মহিলার চেহারা স্পষ্ট নয়, কিন্তু তার গড়ন, তার হাঁটার ধরন। হঠাৎ প্রফেসর ম্যাকড্যানিয়েল বলে উঠলেন, এ তো সেই মহিলা যিনি আমাকে দলিল দিয়েছিলেন। আমি বলে উঠলাম, এ তো সেই মহিলা।
যিনি আপনার বাড়িতে ছিলেন। আমরা সবাই পরস্পরের দিকে তাকালাম। একই মহিলা। তিনি কে? অফিসার বললেন, আমরা আরেকটা ভিডিও পেয়েছি। সেখানে এই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন। আমরা সেই পুরুষকে চিনতে পেরেছি গু। তিনি আরেকটা ভিডিও চালালেন। সেখানে দেখা যাচ্ছে সেই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন একটা রেস্টুরেন্টে। পুরুষটির মুখ স্পষ্ট। অনিরুদ্ধ চমকে উঠল। এ তো উ। আমিও চমকে উঠলাম। পুরুষটি অন্য কেউ নয়, আমার দেওর অভিক। সবাই অভিকের দিকে ফিরে তাকাল। অভিক ফ্যাকাশে হয়ে গেল। অফিসার বললেন, আপনি কি এই পুরুষকে চেনেন? অনিরুদ্ধ ধীরে ধীরে বলল, হ্যাঁ, এ আমার ভাই অভিক। অফিসার অভিকের দিকে তাকালেন। স্যার, আপনি কি এই মহিলাকে চেনেন? অভিক এবার চুপ থাকতে পারল না। হ্যাঁ, আমি চিনি গু। আমরা সবাই অবাক। কে তিনি? অভিক বলল, তার নাম সোহিনী। সোহিনী দাশগুপ্ত। আমি তাকে কলকাতায় চিনতাম। সে আমার প্রেমিকা ছিল ও। এবার আমরা সবাই হতবাক। অভিকের প্রেমিকা? কিন্তু কেন সে এখানে এসেছে? কেন সে চুরি করেছে? অভিক আরও বলল, সে আমার সাথে এসেছে। দরজার লক ভাঙা। ঘরের সবকিছু তছনছ। আমার ল্যাপটপ, তোমার গয়না, সবকিছু চুরি গেছে গিউ। আমি চমকে উঠলাম। লন্ডনে এসে আমরা এই 6 মাসে 2-3টা ডাকাতির খবর শুনেছি। কিন্তু আমাদের বাসায়? এমন সিকিউর এলাকায়? অনিরুদ্ধ আবার বলল, তুমি এখনই ফিরে এসো। আমি পুলিশকে ফোন করেছি। তারা আসছে গু। ঠিক আছে, আমরা এখনই রওনা দিচ্ছি। আমি ফোন রাখলাম। অভিকের দিকে তাকিয়ে বললাম, চলো, বাসায় ফিরতে হবে। অনিরুদ্ধ বলছে, আমাদের বাসায় ডাকাতি হয়েছে গি। অভিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? ডাকাতি? কখন? আমি জানি না। অনিরুদ্ধ বলল, 30 মিনিট আগে তাকে কেউ ফোন করে বলেছে সে এখন বাসায়। পুলিশকে ফোন করেছে গি। আমরা দ্রুত উঠে পড়লাম। এ মুহূর্তে আমাদের দুজনের মাথায় একটাই চিন্তা, বাসায় কি হয়েছে? যে কথাগুলো কয়েক মিনিট আগে অভিক বলেছিল সেগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমরা দ্রুত পার্ক থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিতে বসে আমি ভাবছিলাম, অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু মুহূর্তের আবেগে কথাগুলো বলেছিল? আর অনিরুদ্ধকে আমি কি বলব? অভিকের কথার কথা বলব? নাকি চুপ করে থাকব? এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অভিক চুপচাপ বসেছিল। বাইরের দিকে তাকিয়েছিল। কি ভাবছে সে? লজ্জা পাচ্ছে? নাকি তার কথাগুলো সে এখনো মনে করে? ট্যাক্সি আমাদের বাসার সামনে এসে থামল। আমরা নামলাম। বাসার সামনে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়েছিল। অনিরুদ্ধ দাঁড়িয়েছিল বাইরে। আমাদের দেখে এগিয়ে এল। মিতালি, অভিক, তোমরা এসে গেছ গু। অনিরুদ্ধর মুখে উদ্বেগ। কি হয়েছে? কিছু জানা গেল? আমি জিজ্ঞেস করলাম। পুলিশ এসেছে। তারা ভেতরে আছে। চলো, ঘরে চলো। আমরা ভেতরে ঢুকলাম। ঘরের অবস্থা দেখে আমি চমকে উঠলাম। সবকিছু তছনছ। আলমারি খোলা, জিনিসপত্র ছড়ানো, সোফার কাপড় ছেঁড়া। কি বিশ্রী দৃশ্য! একজন পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এল। আপনারাই কি এই বাসার মালিক? অনিরুদ্ধ বলল, হ্যাঁ, এটা আমাদের বাসা। আমি অনিরুদ্ধ চক্রবর্তী। এ আমার স্ত্রী মিতালি, আর এ আমার ছোট ভাই অভিকু। অফিসার বলল, ঠিক আছে, আমরা সবকিছু দেখছি। আপনারা আমাদের একটু সাহায্য করতে পারেন? কি কি জিনিস চুরি গেছে একটা লিস্ট করতে পারেন? অনিরুদ্ধ বলল, অবশ্যই। আমি যতটুকু দেখেছি, আমার ল্যাপটপ, আমার স্ত্রীর গয়না, কিছু টাকা গু। অফিসার লিখে নিচ্ছিলেন। ঘরে কেউ ছিল না? প্রতিবেশী কেউ কিছু দেখেছে কিনা জানেন? অনিরুদ্ধ বলল, আমি প্রতিবেশীদের সাথে কথা বলিনি। আমি যখন এসেছি ঘরের দরজা ভাঙা, সবকিছু এলোমেলো গু। অফিসার আমার দিকে তাকালেন। আপনি কখন থেকে বাইরে ছিলেন? আমি বললাম, সকাল থেকে। আমি আর আমার দেওর হাইড পার্কে গিয়েছিলাম গ। আপনার স্বামী কখন বাইরে গেছিলেন? সকালে। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান। আজ তার ক্লাস ছিল। অফিসার অভিকের দিকে তাকালেন। আপনি? অভিক বলল, আমি মিতালির সাথে ছিলাম। আমি এখানে বেড়াতে এসেছি।
কলকাতা থেকে অফিসার আবার অনিরুদ্ধর দিকে তাকালেন। আপনি কিভাবে জানলেন যে আপনার বাসায় চুরি হয়েছে? অনিরুদ্ধ বলল, আমাকে একজন ফোন করেছিল। একটা অচেনা নম্বর থেকে। বলল আমার বাসায় চুরি হয়েছে। কে ফোন করেছিল? কেন করেছিল? আমি জানি না। সে বলল সে আমার প্রতিবেশী। কিন্তু তার নাম বলেনি। আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। অফিসার নোট নিচ্ছিলেন। ঠিক আছে। আমরা সবকিছু তদন্ত করব। আমরা ফিঙ্গারপ্রিন্ট নেব। আপনারা অন্য ঘরে যান। আমাদের কাজ করতে দিন। আমরা পাশের ঘরে গেলাম। অনিরুদ্ধ আমার কাঁধে হাত রাখল। চিন্তা করো না মিতালি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তার দিকে তাকালাম। তার চোখে উদ্বেগ কিন্তু শান্তনাও। অভিক একপাশে দাঁড়িয়েছিল। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি সে ভাবছে? সেদিন রাতে পুলিশ চলে যাবার পর আমরা তিনজন বসেছিলাম ডাইনিং টেবিলে। অনিরুদ্ধ বলল, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ চুরি নয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তুমি এমন ভাবছ কেন? কারণ আমার কাছে এমন কিছু আছে যা কেউ চুরি করতে চাইতে পারে। আমি আরও অবাক হলাম। কি সেটা? অনিরুদ্ধ একটু ইতস্তত করল। তারপর বলল, আমি একটা গবেষণা করছি। একটা ঐতিহাসিক দলিল নিয়ে। এটা একটা অত্যন্ত মূল্যবান দলিল। আমি এটা নিয়ে একটা বই লিখছি। আমি একটু বিরক্ত হলাম। তুমি এটা আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা গোপন রাখতে। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কি ধরনের দলিল এটা? অনিরুদ্ধ বলল, এটা রাজা জর্জ তৃতীয়ের একটা চিঠি। তাতে ভারতবর্ষ সম্পর্কে কিছু তথ্য আছে। ব্রিটিশ আমলের সময়কার। এটা খুব গোপনীয় ছিল। প্রকাশ্যে আসেনি। আমি এটা পেয়েছিলাম একটা পুরানো লাইব্রেরি থেকে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন কেউ এটা চুরি করতে চাইবে? কারণ এই চিঠিতে এমন কিছু তথ্য আছে যা ইতিহাসের প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে। এর অর্থনৈতিক মূল্য অনেক। অভিক বলল, দাদা, এটা কি তোমার ল্যাপটপে ছিল? যেটা চুরি গেছে? না, ল্যাপটপে ছিল না। আমি দলিলটা একটা বিশেষ জায়গায় লুকিয়ে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি সেটাও নেই। আমি আরও বিরক্ত হলাম। তুমি বলতে চাও, তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস ছিল, তুমি আমাকে কিছুই বলনি, আর এখন সেটা চুরি গেছে? অনিরুদ্ধ বলল, আমি দুঃখিত মিতালি। আমি তোমাকে বলতে চেয়েছিলাম। কিন্তু আমার বস আমাকে বলেছিল এটা গোপন রাখতে। আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা জানাজানি না হয়। অভিক বলল, দাদা, তুমি কি জানো কে এটা চুরি করতে পারে? না, আমি জানি না। কিন্তু আমি সন্দেহ করি এটা আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ হতে পারে। আমার কয়েকজন প্রতিযোগী আছে যারা এই একই বিষয়ে গবেষণা করছে। আমি বললাম, তুমি পুলিশকে এসব বলেছ? না, এখনো না। আমি চাই না এটা জানাজানি হোক। আমার বসকে আগে জানাতে হবে। আমরা তিনজনই চুপ করে গেলাম। এই নতুন তথ্যটা আমাদের ভাবিয়ে তুলেছিল। অনিরুদ্ধর কাছে এমন একটা মূল্যবান দলিল ছিল, আমি জানতাম না। আর এখন সেটা চুরি গেছে। কে চুরি করল? কেন? কি আছে সেই দলিলে? পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনিরুদ্ধ নেই পাশে। উঠে বাইরে এলাম। বাসায় কেউ নেই। টেবিলে একটা চিরকুট ছিল। অনিরুদ্ধর হাতের লেখা, মিতালি, আমি বিশ্ববিদ্যালয়ে গেছি। আমার বসের সাথে দেখা করতে। অভিকও আমার সাথে গেছে। দুপুরের আগেই ফিরব। টেবিলে ব্রেকফাস্ট রেখে গেছি। অনিরুদ্ধও। আমি ব্রেকফাস্ট খেলাম। তারপর বাসা গুছাতে লাগলাম। গতকালের ডাকাতির পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি সবকিছু ঠিকঠাক করতে লাগলাম। কিন্তু মনে মনে ভাবছিলাম, কে চুরি করেছে? কেন? কি ছিল সেই দলিলে? আর অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু ক্ষণিকের আবেগ? সেদিন দুপুরে অনিরুদ্ধ আর অভিক ফিরে এল। অনিরুদ্ধর মুখ গম্ভীর। অভিকও চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হল? তোমার বসের সাথে কথা হল? অনিরুদ্ধ বলল, হ্যাঁ। তিনি খুব উদ্বিগ্ন। তিনি চাইছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব দলিলটা খুঁজে বের করি। কিন্তু কিভাবে খুঁজবে? কোনো ধারণা আছে কে নিতে পারে? আমার বস বললেন, এটা প্রফেসর ম্যাকড্যানিয়েলের কাজ হতে পারে।
তিনি আমার প্রতিদ্বন্দ্বী। একই বিষয়ে গবেষণা করেন। তিনি আমার এই গবেষণার কথা জানতেন গু। আমি জিজ্ঞেস করলাম, প্রফেসর ম্যাকড্যানিয়েল? কে তিনি? তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান। ইতিহাসের প্রফেসর। আমার বিষয়ে গবেষণা করেন। আমরা একসাথে অনেক কনফারেন্সে গিয়েছি। তিনি আমার গবেষণা সম্পর্কে জানতেন। আমি একবার তাকে বলেছিলাম এই দলিল সম্পর্কে গি। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কোথায় থাকেন তিনি? অক্সফোর্ডে। আমি তার ঠিকানা জানি গু। আমি বললাম, তাহলে কি করবে? পুলিশে যাবে? অনিরুদ্ধ বলল, না, আমি আগে তার সাথে দেখা করতে চাই। আমি কাল অক্সফোর্ড যাব। আমি বললাম, আমিও যাব তোমার সাথে গি। অভিক বলল, আমিও। অনিরুদ্ধ বলল, ঠিক আছে। আমরা তিনজন কাল অক্সফোর্ড যাব। পরের দিন সকালে আমরা অক্সফোর্ডের ট্রেন ধরলাম। অক্সফোর্ড লন্ডন থেকে 1 ঘণ্টার পথ। ট্রেনে বসে আমি ভাবছিলাম, এই দলিলটা কি সত্যিই এত মূল্যবান? কেন কেউ এটা চুরি করবে? আর অনিরুদ্ধ এটা আমায় বলেনি কেন? অভিক আমার পাশে বসেছিল। সে এখন আর আমার দিকে আগের মতো তাকাচ্ছে না। হাইড পার্কে সেদিন যে কথাগুলো সে বলেছিল তার কোনো উল্লেখ সে আর করেনি। আমিও বলিনি। এই মুহূর্তে আমাদের কাছে অন্য ব্যাপার বেশি গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড স্টেশনে নেমে আমরা ট্যাক্সি নিলাম। অনিরুদ্ধ ড্রাইভারকে প্রফেসর ম্যাকড্যানিয়েলের ঠিকানা দিল। ট্যাক্সি চলতে লাগল অক্সফোর্ডের রাস্তা দিয়ে। সুন্দর শহর অক্সফোর্ড। প্রাচীন বিল্ডিং, সবুজ মাঠ, পুরানো চার্চ। লন্ডন থেকে একেবারে আলাদা। আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। একটা ছোট টাউন হাউস। খুব একটা ভালো অবস্থায় নেই। অনিরুদ্ধ ডোরবেল বাজাল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলল একজন মহিলা। হ্যালো, আমরা প্রফেসর ম্যাকড্যানিয়েলের সাথে দেখা করতে এসেছি, অনিরুদ্ধ বলল। মহিলাটি একটু বিরক্ত দেখাল। আপনারা কে? আমি প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তী। লন্ডন ইউনিভার্সিটি থেকে। এরা আমার স্ত্রী এবং ভাই। মহিলাটি একটু নরম হল। ওহ, প্রফেসর চক্রবর্তী। রিচার্ড আপনার কথা বলেছে। ওর গলায় একটা অদ্ভুত সুর। রিচার্ড বাড়িতে আছেন? না, তিনি বাড়িতে নেই। আপনি পরে আসতে পারেন। আমি মহিলাটির দিকে ভালো করে তাকালাম। সাধারণ চেহারা, মাঝবয়সী। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি যেন লুকাচ্ছে। অনিরুদ্ধ বলল, এটা জরুরি ব্যাপার। আমাদের এখনই তার সাথে কথা বলতে হবে। তিনি কোথায় আছেন? মহিলাটি একটু ইতস্তত করল। তিনি ডিপার্টমেন্টে আছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে। ধন্যবাদ। অনিরুদ্ধ বলল। আমরা আবার ট্যাক্সি নিলাম। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের উদ্দেশ্যে। ট্যাক্সি চলতে লাগল। পথে অনিরুদ্ধ বলল, মহিলাটির কথা আমার ঠিক বিশ্বাস হল না। আমি বললাম, আমারও না। মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে। অভিক বলল, সে কে? প্রফেসরের স্ত্রী? অনিরুদ্ধ বলল, হতে পারে। আমি জানি না। ম্যাকড্যানিয়েল বিবাহিত কিনা আমি জানি না। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে পৌঁছালাম। অনিরুদ্ধ রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল কোথায় পাব? রিসেপশনিস্ট বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? না, কিন্তু এটা জরুরি। দুঃখিত, তিনি আজ এখানে নেই। তিনি কালকে লন্ডন গিয়েছেন একটা কনফারেন্সে। আমরা তিনজন পরস্পরের দিকে তাকালাম। লন্ডনে? কনফারেন্সে? তাহলে মহিলাটি আমাদের মিথ্যা বলল? অনিরুদ্ধ আবার জিজ্ঞেস করল, কোনো কনফারেন্স? ব্রিটিশ ইতিহাস বিষয়ক একটা কনফারেন্স। ব্রিটিশ মিউজিয়ামে। ধন্যবাদ। আমরা বাইরে এলাম। অনিরুদ্ধ বলল, আমাদের লন্ডনে ফিরতে হবে। এখনই। আমরা আবার ট্রেন ধরে লন্ডনে ফিরলাম। লন্ডনে পৌঁছে সরাসরি ব্রিটিশ মিউজিয়ামে গেলাম। সেখানে কনফারেন্স চলছে। অনেক লোক। অনিরুদ্ধ চারদিকে খুঁজতে লাগল প্রফেসর ম্যাকড্যানিয়েলকে। কিন্তু তাকে কোথাও দেখা গেল না। অনিরুদ্ধ একজন স্টাফকে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েলকে দেখেছেন? স্টাফ বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? হ্যাঁ, তিনি এসেছিলেন। কিন্তু তিনি এখন চলে গেছেন। কখন? 1 ঘণ্টা আগে। আপনি জানেন তিনি কোথায় গেছেন? না, আমি জানি না।
আমরা আবার হতাশ হলাম। প্রফেসর ম্যাকড্যানিয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশে যেতে হবে। এটা আর গোপন রাখা যাবে না আগে। আমি বললাম, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অভিক বলল, পুলিশ খুঁজে বের করতে পারবে প্রফেসরকে? আশা করি পারবে গি। আমরা পুলিশ স্টেশনে গেলাম। অনিরুদ্ধ সব কথা খুলে বলল। দলিলের কথা, প্রফেসর ম্যাকড্যানিয়েলের কথা, সবকিছু। পুলিশ বল তারা তদন্ত করবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অভিক নেই। অনিরুদ্ধ বলল, সে সকালে বেরিয়েছে। কোথায় গেছে বলে যায়নি। আমি কিছুটা চিন্তিত হলাম। অভিক কোথায় গেল? কেন গেল? সে কি এখনো? এমন সময় ডোরবেল বাজল। অনিরুদ্ধ দরজা খুল। সামনে দাঁড়িয়ে আছে অভিক, আর তার পাশে একজন অচেনা লোক। অভিক বলল, দাদা, মিতালি, এ হল প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল গো। আমরা অবাক হয়ে তাকালাম। প্রফেসর ম্যাকড্যানিয়েল? সে কিভাবে? প্রফেসর ম্যাকড্যানিয়েল এগিয়ে এলেন। লম্বা, রোগা চেহারা। বয়স 50-এর কাছাকাছি। চোখে চশমা। হ্যালো প্রফেসর চক্রবর্তী। আমি শুনেছি আপনি আমাকে খুঁজছেন গু। অনিরুদ্ধ বলল, হ্যাঁ প্রফেসর ম্যাকড্যানিয়েল। আমাদের ভেতরে আসুন গু। আমরা সবাই ভেতরে এলাম। অভিক বলল, আমি প্রফেসরকে ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেয়েছি। আমি আজ সকালে সেখানে গিয়েছিলাম। ভাগ্যক্রমে তিনি আবার সেখানে এসেছিলেন গু। অনিরুদ্ধ প্রফেসর ম্যাকড্যানিয়েলের দিকে তাকিয়ে বলল, প্রফেসর, আমার বাসায় চুরি হয়েছে। আমার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল চুরি গেছে। আমি সন্দেহ করি এটা আপনার কাজ গু। প্রফেসর ম্যাকড্যানিয়েল হাসলেন। প্রফেসর চক্রবর্তী, আপনি ভুল করছেন। আমি কোনো চুরি করিনি গিয়ে। তাহলে কে করেছে? আমি জানি না। কিন্তু আপনি যে দলিলের কথা বলছেন সেটা আমার কাছে আছে গি। আমরা সবাই অবাক হলাম। কি? আপনার কাছে? হ্যাঁ। কিন্তু আমি এটা চুরি করিনি। এটা আমাকে দেওয়া হয়েছে গি। কে দিয়েছে? একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গো। আমরা আরও অবাক হলাম। আমি তাকে দলিল দিয়েছি। কি বলছেন তিনি? আমি বললাম, প্রফেসর, আমি আপনাকে কোনো দলিল দিইনি। আমি আপনাকে চিনিও না গিয়ে। প্রফেসর ম্যাকড্যানিয়েল আমার দিকে তাকালেন। আপনি মিতালি চক্রবর্তী? হ্যাঁ গো। না, আপনি সেই মহিলা নন। সেই মহিলা বলেছিল তিনি মিতালি চক্রবর্তী, প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তীর স্ত্রী। কিন্তু আপনি সেই মহিলা নন গে। আমরা সবাই এবার বিস্মিত। কে সেই মহিলা? কে নিজেকে মিতালি বলে পরিচয় দিয়েছে? অনিরুদ্ধ বলল, প্রফেসর, আপনি কি সেই দলিল এখনও আপনার কাছে রেখেছেন? হ্যাঁ, আমি এটা সাথে নিয়ে এসেছি। তিনি তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন। সেটা অনিরুদ্ধর হাতে দিলেন। এটা আপনার দলিল। অনিরুদ্ধ ফাইল খুলে দেখল। হ্যাঁ, এটাই সেই দলিল। কিন্তু কে আপনাকে এটা দিল? আমি বললাম, একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী। তিনি বললেন আপনার বাসায় চুরি হয়েছে এবং আপনি চান আমি এই দলিল নিরাপদে রাখি গু। অনিরুদ্ধ বলল, কিন্তু আমি আপনাকে এরকম কোনো বার্তা পাঠাইনি গিয়ে। আমি জানি না। তিনি আমার কাছে এসেছিলেন গতকাল মিউজিয়ামে। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গু। অভিক বলল, আপনি কি তাকে চিনতে পারবেন? অবশ্যই। সাধারণ চেহারা, মাঝবয়সী। আমি বললাম, সেই মহিলা যিনি আপনার বাড়িতে ছিলেন অক্সফোর্ডে? প্রফেসর ম্যাকড্যানিয়েল অবাক হলেন। আমার বাড়িতে? কে ছিল? আমরা তাকে আমাদের অক্সফোর্ড যাত্রার কথা বললাম। সেখানে সেই মহিলার সাথে দেখা, তার কথাবার্তা। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, আমি বুঝতে পারছি না। কে ছিল সেই মহিলা? আমার বাড়িতে কেউ থাকার কথা নয়। আমি একাই থাকি। আমি বিবাহিত নই। এবার আমরা সবাই বিভ্রান্ত। কে ছিল সেই মহিলা? একই মহিলা কি দু জায়গা ছিল? সে নিজেকে প্রফেসরের কে বলে পরিচয় দিয়েছিল অক্সফোর্ডে, আর লন্ডনে সে নিজেকে আমি বলে পরিচয় দিয়েছে। অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশকে জানাতে হবে। এটা খুবই অদ্ভুত। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি আপনাদের সাহায্য করব। আমি চাই জানতে কে আমার নাম ব্যবহার করছে গিয়ে। হঠাৎ আমার মনে একটা চিন্তা এল।
আমি বললাম, অভিক, তুমি প্রফেসরকে কোথায় পেলে? অভিক বলল, ব্রিটিশ মিউজিয়ামে। আমি বললাম, না। কিন্তু তুমি জানলে কিভাবে তিনি সেখানে থাকবেন? আমরা তো গতকাল সেখানে গিয়ে জেনেছিলাম তিনি চলে গেছেন গু। অভিক একটু ইতস্তত করল। আমি আমি অনুমান করেছিলাম তিনি আবার সেখানে যেতে পারেন গু। অনিরুদ্ধ বলল, অভিক, তুমি সত্যি কথা বল। তুমি কিভাবে জানলে? অভিক চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি সত্যি কথা বলছি গুই। আমি অভিকের চোখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের অস্বস্তি। সে কিছু লুকাচ্ছে। কিন্তু কি? সেই মুহূর্তে ডোরবেল বাজল। আমরা সবাই চমকে উঠলাম। কে এল এখন? অনিরুদ্ধ দরজা খুল। সামনে দুজন পুলিশ অফিসার। প্রফেসর চক্রবর্তী, আমরা আপনার ঘরে ডাকাতি সম্পর্কে তদন্ত করছি। আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। অনিরুদ্ধ তাদের ভেতরে নিয়ে এল। পুলিশ অফিসাররা প্রফেসর ম্যাকড্যানিয়েলকে দেখে একটু অবাক হলেন। আপনি কে, স্যার? প্রফেসর ম্যাকড্যানিয়েল পরিচয় করিয়ে দিলেন নিজের। একজন অফিসার বললেন, আমরা একটা ভিডিও ফুটেজ পেয়েছি আপনাদের বাসার সামনের রাস্তার ক্যামেরা থেকে। সেখানে দেখা যাচ্ছে চুরির দিন একজন মহিলা বাসায় ঢুকেছিলেন গু। আমরা সবাই এগিয়ে গেলাম। দেখাবেন আমাদের? অফিসার তার ল্যাপটপ খুললেন। একটা ভিডিও চালালেন। আমরা সবাই দেখতে লাগলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর চারপাশে তাকিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছে। অফিসার পেছনে ফিরে আমাদের দিকে তাকালেন। আপনারা কি এই মহিলাকে চেনেন? আমরা ভিডিওর দিকে তাকিয়েছিলাম। মহিলার চেহারা স্পষ্ট নয়, কিন্তু তার গড়ন, তার হাঁটার ধরন। হঠাৎ প্রফেসর ম্যাকড্যানিয়েল বলে উঠলেন, এ তো সেই মহিলা যিনি আমাকে দলিল দিয়েছিলেন। আমি বলে উঠলাম, এ তো সেই মহিলা যিনি আপনার বাড়িতে ছিলেন। আমরা সবাই পরস্পরের দিকে তাকালাম। একই মহিলা? তিনি কে? অফিসার বললেন, আমরা আরেকটা ভিডিও পেয়েছি। সেখানে এই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন। আমরা সেই পুরুষকে চিনতে পেরেছি গু। তিনি আরেকটা ভিডিও চালালেন। সেখানে দেখা যাচ্ছে সেই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন একটা রেস্টুরেন্টে। পুরুষটির মুখ স্পষ্ট। অনিরুদ্ধ চমকে উঠল। এ তো উ। আমিও চমকে উঠলাম। পুরুষটি অন্য কেউ নয়, আমার দেওর অভিক। সবাই অভিকের দিকে ফিরে তাকাল। অভিক ফ্যাকাশে হয়ে গেল। অফিসার বললেন, আপনি কি এই পুরুষকে চেনেন? অনিরুদ্ধ ধীরে ধীরে বলল, হ্যাঁ, এ আমার ভাই অভিক। অফিসার অভিকের দিকে তাকালেন। স্যার, আপনি কি এই মহিলাকে চেনেন? অভিক এবার চুপ থাকতে পারল না। হ্যাঁ, আমি চিনি গু। আমরা সবাই অবাক। কে তিনি? অভিক বলল, তার নাম সোহিনী। সোহিনী দাশগুপ্ত। আমি তাকে কলকাতায় চিনতাম। সে আমার প্রেমিকা ছিল। এবার আমরা সবাই হতবাক। অভিকের প্রেমিকা? কিন্তু কেন সে এখানে এসেছে? কেন সে চুরি করেছে? অভিক আরও বলল, সে আমার সাথে এসেছে। দরজার লক ভাঙা। ঘরের সবকিছু তছনছ। আমার ল্যাপটপ, তোমার গয়না, সবকিছু চুরি গেছে গিউ। আমি চমকে উঠলাম। লন্ডনে এসে আমরা এই 6 মাসে 2-3টা ডাকাতির খবর শুনেছি। কিন্তু আমাদের বাসায়? এমন সিকিউর এলাকায়? অনিরুদ্ধ আবার বলল, তুমি এখনই ফিরে এসো। আমি পুলিশকে ফোন করেছি। তারা আসছে গু। ঠিক আছে, আমরা এখনই রওনা দিচ্ছি। আমি ফোন রাখলাম। অভিকের দিকে তাকিয়ে বললাম, চলো, বাসায় ফিরতে হবে। অনিরুদ্ধ বলছে আমাদের বাসায় ডাকাতি হয়েছে গি। অভিকের মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি? ডাকাতি? কখন? আমি জানি না। অনিরুদ্ধ বলল, 30 মিনিট আগে তাকে কেউ ফোন করে বলেছে সে এখন বাসায়। পুলিশকে ফোন করেছে গি। আমরা দ্রুত উঠে পড়লাম। এ মুহূর্তে আমাদের দুজনের মাথায় একটাই চিন্তা, বাসায় কি হয়েছে? যে কথাগুলো কয়েক মিনিট আগে অভিক বলেছিল সেগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেল। আমরা দ্রুত পার্ক থেকে বেরিয়ে একটা ট্যাক্সি ধরলাম। ট্যাক্সিতে বসে আমি ভাবছিলাম, অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে? নাকি শুধু মুহূর্তের আবেগে কথাগুলো বলেছিল? আর অনিরুদ্ধকে আমি কি বলবো? অভিকের কথার কথা বলবো? নাকি চুপ করে থাকব?
এই প্রশ্নগুলো আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। অভিক চুপচাপ বসেছিল। বাইরের দিকে তাকিয়েছিল। কি ভাবছে সে? লজ্জা পাচ্ছে? নাকি তার কথাগুলো সে এখনো মনে করে? ট্যাক্সি আমাদের বাসার সামনে এসে থামল। আমরা নামলাম। বাসার সামনে একটা পুলিশ গাড়ি দাঁড়িয়েছিল। অনিরুদ্ধ দাঁড়িয়েছিল বাইরে। আমাদের দেখে এগিয়ে এল। মিতালি, অভিক, তোমরা এসে গেছ গু। অনিরুদ্ধর মুখে উদ্বেগ। কি হয়েছে? কিছু জানা গেল? আমি জিজ্ঞেস করলাম। পুলিশ এসেছে। তারা ভেতরে আছে। চলো ঘরে চলো। আমরা ভেতরে ঢুকলাম। ঘরের অবস্থা দেখে আমি চমকে উঠলাম। সবকিছু তছনছ। আলমারি খোলা, জিনিসপত্র ছড়ানো, সোফার কাপড় ছেঁড়া। কি বিশ্রী দৃশ্য! একজন পুলিশ অফিসার আমাদের দিকে এগিয়ে এল। আপনারাই কি এই বাসার মালিক? অনিরুদ্ধ বলল, হ্যাঁ, এটা আমাদের বাসা। আমি অনিরুদ্ধ চক্রবর্তী। এ আমার স্ত্রী মিতালি, আর এ আমার ছোট ভাই অভিকু। অফিসার বলল, ঠিক আছে। আমরা সব কিছু দেখছি। আপনারা আমাদের একটু সাহায্য করতে পারেন? কি কি জিনিস চুরি গেছে একটা লিস্ট করতে পারেন? অনিরুদ্ধ বলল, অবশ্যই। আমি যতটুকু দেখেছি, আমার ল্যাপটপ, আমার স্ত্রীর গয়না, কিছু টাকা গু। অফিসার লিখে নিচ্ছিলেন। ঘরে কেউ ছিল না? প্রতিবেশী কেউ কিছু দেখেছে কিনা জানেন? অনিরুদ্ধ বলল, আমি প্রতিবেশীদের সাথে কথা বলিনি। আমি যখন এসেছি ঘরের দরজা ভাঙা, সবকিছু এলোমেলো গু। অফিসার আমার দিকে তাকালেন। আপনি কখন থেকে বাইরে ছিলেন? আমি বললাম, সকাল থেকে। আমি আর আমার দেওর হাইড পার্কে গিয়েছিলাম গ। আপনার স্বামী কখন বাইরে গেছিলেন? সকালে। তিনি বিশ্ববিদ্যালয়ে পড়ান। আজ তার ক্লাস ছিল। অফিসার অভিকের দিকে তাকালেন। আপনি? অভিক বলল, আমি মিতালির সাথে ছিলাম। আমি এখানে বেড়াতে এসেছি। কলকাতা থেকে। অফিসার আবার অনিরুদ্ধর দিকে তাকালেন। আপনি কিভাবে জানলেন যে আপনার বাসায় চুরি হয়েছে? অনিরুদ্ধ বলল, আমাকে একজন ফোন করেছিল। একটা অচেনা নম্বর থেকে। বলল আমার বাসায় চুরি হয়েছে গি। কে ফোন করেছিল? কেন করেছিল? আমি জানি না। সে বলল সে আমার প্রতিবেশী। কিন্তু তার নাম বলেনি। আমি তাড়াতাড়ি বাসায় চলে এসেছি। অফিসার নোট নিচ্ছিলেন। ঠিক আছে। আমরা সবকিছু তদন্ত করব। আমরা ফিঙ্গারপ্রিন্ট নেব। আপনারা অন্য ঘরে যান। আমাদের কাজ করতে দিন গু। আমরা পাশের ঘরে গেলাম। অনিরুদ্ধ আমার কাঁধে হাত রাখল। চিন্তা করো না মিতালি। সবকিছু ঠিক হয়ে যাবে। আমি তার দিকে তাকালাম। তার চোখে উদ্বেগ, কিন্তু সান্ত্বনাও। অভিক একপাশে দাঁড়িয়েছিল। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি সে ভাবছে? সেদিন রাতে পুলিশ চলে যাবার পর আমরা তিনজন বসেছিলাম ডাইনিং টেবিলে। অনিরুদ্ধ বলল, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ চুরি নয় গ। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কেন? তুমি এমন ভাবছ কেন? কারণ আমার কাছে এমন কিছু আছে যা কেউ চুরি করতে চাইতে পারে গি। আমি আরও অবাক হলাম। কি সেটা? অনিরুদ্ধ একটু ইতস্তত করল। তারপর বলল, আমি একটা গবেষণা করছি। একটা ঐতিহাসিক দলিল নিয়ে। এটা একটা অত্যন্ত মূল্যবান দলিল। আমি এটা নিয়ে একটা বই লিখছি। আমি একটু বিরক্ত হলাম। তুমি এটা আমাকে আগে বলনি কেন? আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা গোপন রাখতে গু। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কি ধরনের দলিল এটা? অনিরুদ্ধ বলল, এটা রাজা জর্জ তৃতীয়ের একটা চিঠি। তাতে ভারতবর্ষ সম্পর্কে কিছু তথ্য আছে। ব্রিটিশ আমলের সময়কার। এটা খুব গোপনীয় ছিল। প্রকাশ্যে আসেনি। আমি এটা পেয়েছিলাম একটা পুরানো লাইব্রেরি থেকে গিয়ে। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কেন কেউ এটা চুরি করতে চাইবে? কারণ এই চিঠিতে এমন কিছু তথ্য আছে যা ইতিহাসের প্রচলিত ধারণাকে বদলে দিতে পারে। এর অর্থনৈতিক মূল্য অনেক গু। অভিক বলল, দাদা, এটা কি তোমার ল্যাপটপে ছিল? যেটা চুরি গেছে? না, ল্যাপটপে ছিল না। আমি দলিলটা একটা বিশেষ জায়গায় লুকিয়ে রেখেছিলাম। কিন্তু এখন দেখছি সেটাও নেই। আমি আরও বিরক্ত হলাম। তুমি বলতে চাও, তোমার কাছে এমন একটা মূল্যবান জিনিস ছিল, তুমি আমাকে কিছুই বলনি, আর এখন সেটা চুরি গেছে? অনিরুদ্ধ বলল, আমি দুঃখিত মিতালি।
আমি তোমাকে বলতে চেয়েছিলাম, কিন্তু আমার বস আমাকে বলেছিল এটা গোপন রাখতে। আমি চেয়েছিলাম আমার বই প্রকাশ হবার আগে এটা জানাজানি না হয় গে। অভিক বলল, দাদা, তুমি কি জানো কে এটা চুরি করতে পারে? না, আমি জানি না, কিন্তু আমি সন্দেহ করি এটা আমার কোনো প্রতিদ্বন্দ্বীর কাজ হতে পারে। আমার কয়েকজন প্রতিযোগী আছে যারা এই একই বিষয়ে গবেষণা করছে গিয়ে। আমি বললাম, তুমি পুলিশকে এসব বলেছ? না, এখনো না। আমি চাই না এটা জানাজানি হোক। আমার বসকে আগে জানাতে হবে। আমরা তিনজনই চুপ করে গেলাম। এই নতুন তথ্যটা আমাদের ভাবিয়ে তুলেছিল। অনিরুদ্ধর কাছে এমন একটা মূল্যবান দলিল ছিল আমি জানতাম না। আর এখন সেটা চুরি গেছে। কে চুরি করল? কেন? কি আছে সেই দলিলে? পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি অনিরুদ্ধ নেই পাশে। উঠে বাইরে এলাম। বাসায় কেউ নেই। টেবিলে একটা চিরকুট ছিল। অনিরুদ্ধর হাতের লেখা, মিতালি, আমি বিশ্ববিদ্যালয়ে গেছি আমার বসের সাথে দেখা করতে। অভিকও আমার সাথে গেছে। দুপুরের আগেই ফিরব। টেবিলে ব্রেকফাস্ট রেখে গেছি। অনিরুদ্ধও। আমি ব্রেকফাস্ট খেলাম। তারপর বাসা গুছাতে লাগলাম। গতকালের ডাকাতির পর সবকিছু এলোমেলো হয়ে গেছে। আমি সবকিছু ঠিকঠাক করতে লাগলাম, কিন্তু মনে মনে ভাবছিলাম কে চুরি করেছে, কেন, কি ছিল সেই দলিলে? আর অভিক কি সত্যিই আমাকে ভালোবাসে, নাকি শুধু ক্ষণিকের আবেগ? সেদিন দুপুরে অনিরুদ্ধ আর অভিক ফিরে এল। অনিরুদ্ধর মুখ গম্ভীর, অভিকও চুপচাপ। আমি জিজ্ঞেস করলাম, কি হল? তোমার বসের সাথে কথা হল? অনিরুদ্ধ বলল, হ্যাঁ। তিনি খুব উদ্বিগ্ন। তিনি চাইছেন আমরা যত তাড়াতাড়ি সম্ভব দলিলটা খুঁজে বের করি গিয়ে। কিন্তু কিভাবে খুঁজবে? কোনো ধারণা আছে কে নিতে পারে? আমার বস বললেন, এটা প্রফেসর ম্যাকড্যানিয়েলের কাজ হতে পারে। তিনি আমার প্রতিদ্বন্দ্বী। একই বিষয়ে গবেষণা করেন। তিনি আমার এই গবেষণার কথা জানতেন গু। আমি জিজ্ঞেস করলাম, প্রফেসর ম্যাকড্যানিয়েল কে? তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ান। ইতিহাসের প্রফেসর। আমার বিষয়ে গবেষণা করেন। আমরা একসাথে অনেক কনফারেন্সে গিয়েছি। তিনি আমার গবেষণা সম্পর্কে জানতেন। আমি একবার তাকে বলেছিলাম এই দলিল সম্পর্কে গিয়ে। অভিক এতক্ষণ চুপ ছিল। এবার বলল, দাদা, কোথায় থাকেন তিনি? অক্সফোর্ডে। আমি তার ঠিকানা জানি গু। আমি বললাম, তাহলে কি করবে? পুলিশে যাবে? অনিরুদ্ধ বলল, না, আমি আগে তার সাথে দেখা করতে চাই। আমি কাল অক্সফোর্ড যাব। আমি বললাম, আমিও যাব তোমার সাথে গিয়ে। অভিক বলল, আমিও। অনিরুদ্ধ বলল, ঠিক আছে। আমরা তিনজন কাল অক্সফোর্ড যাব। পরের দিন সকালে আমরা অক্সফোর্ডের ট্রেন ধরলাম। অক্সফোর্ড লন্ডন থেকে 1 ঘণ্টার পথ। ট্রেনে বসে আমি ভাবছিলাম, এই দলিলটা কি সত্যিই এত মূল্যবান? কেন কেউ এটা চুরি করবে? আর অনিরুদ্ধ এটা আমায় বলেনি কেন? অভিক আমার পাশে বসেছিল। সে এখন আর আমার দিকে আগের মতো তাকাচ্ছে না। হাইড পার্কে সেদিন যে কথাগুলো সে বলেছিল তার কোনো উল্লেখ সে আর করেনি। আমিও বলিনি। এই মুহূর্তে আমাদের কাছে অন্য ব্যাপার বেশি গুরুত্বপূর্ণ। অক্সফোর্ড স্টেশনে নেমে আমরা ট্যাক্সি নিলাম। অনিরুদ্ধ ড্রাইভারকে প্রফেসর ম্যাকড্যানিয়েলের ঠিকানা দিল। ট্যাক্সি চলতে লাগল অক্সফোর্ডের রাস্তা দিয়ে। সুন্দর শহর অক্সফোর্ড। প্রাচীন বিল্ডিং, সবুজ মাঠ, পুরানো চার্চ। লন্ডন থেকে একেবারে আলাদা। আমরা একটা বাড়ির সামনে এসে থামলাম। একটা ছোট টাউন হাউস। খুব একটা ভালো অবস্থায় নেই। অনিরুদ্ধ ডোরবেল বাজাল। কিছুক্ষণ অপেক্ষা করার পর দরজা খুলল একজন মহিলা। হ্যালো, আমরা প্রফেসর ম্যাকড্যানিয়েলের সাথে দেখা করতে এসেছি, অনিরুদ্ধ বলল। মহিলাটি একটু বিরক্ত দেখাল। আপনারা কে? আমি প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তী। লন্ডন ইউনিভার্সিটি থেকে। এরা আমার স্ত্রী এবং ভাই। মহিলাটি একটু নরম হল। ওহ, প্রফেসর চক্রবর্তী। রিচার্ড আপনার কথা বলেছে। ওর গলায় একটা অদ্ভুত সুর। রিচার্ড বাড়িতে আছেন? না, তিনি বাড়িতে নেই। আপনি পরে আসতে পারেন। আমি মহিলাটির দিকে ভালো করে তাকালাম। সাধারণ চেহারা, মাঝবয়সী। তার চোখে একটা অদ্ভুত ভাব। কি যেন লুকাচ্ছে। অনিরুদ্ধ বলল, এটা জরুরি ব্যাপার।
আমাদের এখনই তার সাথে কথা বলতে হবে। তিনি কোথায় আছেন? মহিলাটি একটু ইতস্তত করল। তিনি ডিপার্টমেন্টে আছেন। অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে গু। ধন্যবাদ খু, অনিরুদ্ধ বলল। আমরা আবার ট্যাক্সি নিলাম। এবার অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের উদ্দেশ্যে ট্যাক্সি চলতে লাগল। পথে অনিরুদ্ধ বলল, মহিলাটির কথা আমার ঠিক বিশ্বাস হল না গে। আমি বললাম, আমারও না। মনে হচ্ছে সে কিছু লুকাচ্ছে গি। অভিক বলল, সে কে? প্রফেসরের স্ত্রী? অনিরুদ্ধ বলল, হতে পারে। আমি জানি না। ম্যাকড্যানিয়েল বিবাহিত কিনা আমি জানি না গি। আমরা অক্সফোর্ড ইউনিভার্সিটির ইতিহাস বিভাগে পৌঁছালাম। অনিরুদ্ধ রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল কোথায় পাব? রিসেপশনিস্ট বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? না, কিন্তু এটা জরুরি গু। দুঃখিত, তিনি আজ এখানে নেই। তিনি কালকে লন্ডন গিয়েছেন একটা কনফারেন্সে গি। আমরা তিনজন পরস্পরের দিকে তাকালাম। লন্ডনে? কনফারেন্সে? তাহলে মহিলাটি আমাদের মিথ্যা বলল? অনিরুদ্ধ আবার জিজ্ঞেস করল, কোনো কনফারেন্স? ব্রিটিশ ইতিহাস বিষয়ক একটা কনফারেন্স। ব্রিটিশ মিউজিয়ামে গু। ধন্যবাদ গু। আমরা বাইরে এলাম। অনিরুদ্ধ বলল, আমাদের লন্ডনে ফিরতে হবে। এখনই গি। আমরা আবার ট্রেন ধরে লন্ডনে ফিরলাম। লন্ডনে পৌঁছে সরাসরি ব্রিটিশ মিউজিয়ামে গেলাম। সেখানে কনফারেন্স চলছে। অনেক লোক। অনিরুদ্ধ চারদিকে খুঁজতে লাগল প্রফেসর ম্যাকড্যানিয়েলকে। কিন্তু তাকে কোথাও দেখা গেল না। অনিরুদ্ধ একজন স্টাফকে জিজ্ঞেস করল, প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েলকে দেখেছেন? স্টাফ বলল, প্রফেসর ম্যাকড্যানিয়েল? হ্যাঁ, তিনি এসেছিলেন। কিন্তু তিনি এখন চলে গেছেন গু। কখন? 1 ঘন্টা আগে গু। আপনি জানেন তিনি কোথায় গেছেন? না, আমি জানি না গু। আমরা আবার হতাশ হলাম। প্রফেসর ম্যাকড্যানিয়েলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশে যেতে হবে। এটা আর গোপন রাখা যাবে না গি। আমি বললাম, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। অভিক বলল, পুলিশ খুঁজে বের করতে পারবে প্রফেসরকে? আশা করি পারবে গি। আমরা পুলিশ স্টেশনে গেলাম। অনিরুদ্ধ সব কথা খুলে বলল। দলিলের কথা, প্রফেসর ম্যাকড্যানিয়েলের কথা, সবকিছু। পুলিশ বল তারা তদন্ত করবে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখি অভিক নেই। অনিরুদ্ধ বলল, সে সকালে বেরিয়েছে। কোথায় গেছে বলে যায়নি। আমি কিছুটা চিন্তিত হলাম। অভিক কোথায় গেল? কেন গেল? সে কি এখনো? এমন সময় ডোরবেল বাজল। অনিরুদ্ধ দরজা খুল। সামনে দাঁড়িয়ে আছে অভিক, আর তার পাশে একজন অচেনা লোক। অভিক বলল, দাদা, মিতালি, এ হল প্রফেসর রিচার্ড ম্যাকড্যানিয়েল গো। আমরা অবাক হয়ে তাকালাম। প্রফেসর ম্যাকড্যানিয়েল? সে কিভাবে? প্রফেসর ম্যাকড্যানিয়েল এগিয়ে এলেন। লম্বা, রোগা চেহারা। বয়স 50-এর কাছাকাছি। চোখে চশমা। হ্যালো, প্রফেসর চক্রবর্তী। আমি শুনেছি আপনি আমাকে খুঁজছেন গু। অনিরুদ্ধ বলল, হ্যাঁ, প্রফেসর ম্যাকড্যানিয়েল। আমাদের ভেতরে আসুন গু। আমরা সবাই ভেতরে এলাম। অভিক বলল, আমি প্রফেসরকে ব্রিটিশ মিউজিয়ামে খুঁজে পেয়েছি। আমি আজ সকালে সেখানে গিয়েছিলাম। ভাগ্যক্রমে তিনি আবার সেখানে এসেছিলেন গু। অনিরুদ্ধ প্রফেসর ম্যাকড্যানিয়েলের দিকে তাকিয়ে বলল, প্রফেসর, আমার বাসায় চুরি হয়েছে। আমার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল চুরি গেছে। আমি সন্দেহ করি এটা আপনার কাজ গু। প্রফেসর ম্যাকড্যানিয়েল হাসলেন। প্রফেসর চক্রবর্তী, আপনি ভুল করছেন। আমি কোনো চুরি করিনি গিয়ে। তাহলে কে করেছে? আমি জানি না। কিন্তু আপনি যে দলিলের কথা বলছেন সেটা আমার কাছে আছে গি। আমরা সবাই অবাক হলাম। কি? আপনার কাছে? হ্যাঁ। কিন্তু আমি এটা চুরি করিনি। এটা আমাকে দেওয়া হয়েছে গি। কে দিয়েছে? একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী গু। আমরা আরও অবাক হলাম। আমি তাকে দলিল দিয়েছি। কি বলছেন তিনি? আমি বললাম, প্রফেসর, আমি আপনাকে কোনো দলিল দিইনি। আমি আপনাকে চিনিও না গিয়ে। প্রফেসর ম্যাকড্যানিয়েল আমার দিকে তাকালেন। আপনি মিতালি চক্রবর্তী? হ্যাঁ গু।
না, আপনি সেই মহিলা নন। সেই মহিলা বলেছিল তিনি মিতালী চক্রবর্তী, প্রফেসর অনিরুদ্ধ চক্রবর্তীর স্ত্রী। কিন্তু আপনি সেই মহিলা নন। আমরা সবাই এবার বিস্মিত। কে সেই মহিলা? কে নিজেকে মিতালী বলে পরিচয় দিয়েছে? অনিরুদ্ধ বলল, প্রফেসর, আপনি কি সেই দলিল এখনও আপনার কাছে রেখেছেন? হ্যাঁ, আমি এটা সাথে নিয়ে এসেছি। তিনি তার ব্যাগ থেকে একটা ফাইল বের করলেন। সেটা অনিরুদ্ধর হাতে দিলেন। এটা আপনার দলিল। অনিরুদ্ধ ফাইল খুলে দেখল। হ্যাঁ, এটাই সেই দলিল। কিন্তু কে আপনাকে এটা দিল? আমি বললাম, একজন মহিলা। তিনি বললেন তিনি আপনার স্ত্রী। তিনি বললেন আপনার বাসায় চুরি হয়েছে এবং আপনি চান আমি এই দলিল নিরাপদে রাখি। অনিরুদ্ধ বলল, কিন্তু আমি আপনাকে এরকম কোনো বার্তা পাঠাইনি। গিয়ে আমি জানি না। তিনি আমার কাছে এসেছিলেন গতকাল মিউজিয়ামে। তিনি বললেন তিনি আপনার স্ত্রী। অভিক বলল, আপনি কি তাকে চিনতে পারবেন? অবশ্যই। সাধারণ চেহারা, মাঝবয়সী। আমি বললাম, সেই মহিলা যিনি আপনার বাড়িতে ছিলেন অক্সফোর্ডে? প্রফেসর ম্যাকড্যানিয়েল অবাক হলেন। আমার বাড়িতে? কে ছিল? আমরা তাকে আমাদের অক্সফোর্ড যাত্রার কথা বললাম। সেখানে সেই মহিলার সাথে দেখা, তার কথাবার্তা। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, আমি বুঝতে পারছি না। কে ছিল সেই মহিলা? আমার বাড়িতে কেউ থাকার কথা নয়। আমি একাই থাকি। আমি বিবাহিত নই। এবার আমরা সবাই বিভ্রান্ত। কে ছিল সেই মহিলা? একই মহিলা কি দু জায়গা ছিল? সে নিজেকে প্রফেসরের কে বলে পরিচয় দিয়েছিল অক্সফোর্ডে, আর লন্ডনে সে নিজেকে আমি বলে পরিচয় দিয়েছে। অনিরুদ্ধ বলল, আমাদের পুলিশকে জানাতে হবে। এটা খুবই অদ্ভুত। প্রফেসর ম্যাকড্যানিয়েল বললেন, হ্যাঁ, অবশ্যই। আমি আপনাদের সাহায্য করব। আমি চাই জানতে কে আমার নাম ব্যবহার করছে। হঠাৎ আমার মনে একটা চিন্তা এল। আমি বললাম, অভিক, তুমি প্রফেসরকে কোথায় পেলে? অভিক বলল, ব্রিটিশ মিউজিয়ামে। আমি বললাম, না। কিন্তু তুমি জানলে কিভাবে তিনি সেখানে থাকবেন? আমরা তো গতকাল সেখানে গিয়ে জেনেছিলাম তিনি চলে গেছেন। অভিক একটু ইতস্তত করল। আমি অনুমান করেছিলাম তিনি আবার সেখানে যেতে পারেন। অনিরুদ্ধ বলল, অভিক, তুমি সত্যি কথা বল। তুমি কিভাবে জানলে? অভিক চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, আমি সত্যি কথা বলছি। আমি অভিকের চোখের দিকে তাকালাম। তার চোখে এক ধরনের অস্বস্তি। সে কিছু লুকাচ্ছে। কিন্তু কি? সেই মুহূর্তে ডোরবেল বাজল। আমরা সবাই চমকে উঠলাম। কে এল এখন? অনিরুদ্ধ দরজা খুল। সামনে দুজন পুলিশ অফিসার। প্রফেসর চক্রবর্তী, আমরা আপনার ঘরে ডাকাতি সম্পর্কে তদন্ত করছি। আমরা কিছু নতুন তথ্য পেয়েছি। অনিরুদ্ধ তাদের ভেতরে নিয়ে এল। পুলিশ অফিসাররা প্রফেসর ম্যাকড্যানিয়েলকে দেখে একটু অবাক হলেন। আপনি কে, স্যার? প্রফেসর ম্যাকড্যানিয়েল পরিচয় করিয়ে দিলেন নিজের। একজন অফিসার বললেন, আমরা একটা ভিডিও ফুটেজ পেয়েছি আপনাদের বাসার সামনের রাস্তার ক্যামেরা থেকে। সেখানে দেখা যাচ্ছে চুরির দিন একজন মহিলা বাসায় ঢুকেছিলেন। আমরা সবাই এগিয়ে গেলাম। দেখাবেন আমাদের? অফিসার তার ল্যাপটপ খুললেন। একটা ভিডিও চালালেন। আমরা সবাই দেখতে লাগলাম। ভিডিওতে দেখা যাচ্ছে একজন মহিলা আমাদের বাসার সামনে এসে দাঁড়িয়েছে। তারপর চারপাশে তাকিয়ে দরজা খুলে ভেতরে ঢুকেছে। অফিসার পেছনে ফিরে আমাদের দিকে তাকালেন। আপনারা কি এই মহিলাকে চেনেন? আমরা ভিডিওর দিকে তাকিয়েছিলাম। মহিলার চেহারা স্পষ্ট নয়, কিন্তু তার গড়ন, তার হাঁটার ধরন। হঠাৎ প্রফেসর ম্যাকড্যানিয়েল বলে উঠলেন, এ তো সেই মহিলা যিনি আমাকে দলিল দিয়েছিলেন। আমি বলে উঠলাম, এ তো সেই মহিলা যিনি আপনার বাড়িতে ছিলেন। আমরা সবাই পরস্পরের দিকে তাকালাম। একই মহিলা। তিনি কে? অফিসার বললেন, আমরা আরেকটা ভিডিও পেয়েছি। সেখানে এই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন। আমরা সেই পুরুষকে চিনতে পেরেছি। তিনি আরেকটা ভিডিও চালালেন। সেখানে দেখা যাচ্ছে সেই মহিলা একজন পুরুষের সাথে কথা বলছেন একটা রেস্টুরেন্টে। পুরুষটির মুখ স্পষ্ট। অনিরুদ্ধ চমকে উঠল। এ তো আমিও চমকে উঠলাম। পুরুষটি অন্য কেউ নয়, আমার দেওর অভিক। সবাই অভিকের দিকে ফিরে তাকাল।
অভিক ফ্যাকাশে হয়ে গেল। অফিসার বললেন, আপনি কি এই পুরুষকে চেনেন? অনিরুদ্ধ ধীরে ধীরে বলল, হ্যাঁ, এ আমার ভাই অভিক। অফিসার অভিকের দিকে তাকালেন। স্যার, আপনি কি এই মহিলাকে চেনেন? অভিক এবার চুপ থাকতে পারল না। হ্যাঁ, আমি চিনি। আমরা সবাই অবাক। কে তিনি? অভিক বলল, তার নাম সোহিনী। সোহিনী দাশগুপ্ত। আমি তাকে কলকাতায় চিনতাম। সে আমার প্রেমিকা ছিল। এবার আমরা সবাই হতবাক। অভিকের প্রেমিকা? কিন্তু কেন সে এখানে এসেছে? কেন সে চুরি করেছে? অভিক আরও বলল, সে আমার সাথে এসেছে।